সকলে বলেন আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে। আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আপনাদের সবাইকে দেখে অনেক ভালো লাগছে। একটু মনটা খারাপ, দেশের 12-13টা জেলার মানুষ ভালো নাই। খুবই খারাপ লাগতেছে আসলে, মনে হচ্ছে যদি চলে যেতে পারতাম সেখানে হেল্প করতে পারতাম। তো আসলে এইদিকে অনেক ব্যস্ততা, নিজের অফিস, নিজের ক্লাস, এসব কিছু রেখে আসলে যাওয়া সো টাফ। সো যার কারণে যেতে পারি নাই, বাট মনটা পড়ে আছে। তো কালকে থেকে চিন্তা করতেছি যে ঢাকার মধ্যে কিছু মানে শ্রম দেওয়া যায় কিনা অফিস টাইমে ইয়া করে। তো এনিওয়ে, সো সবাই সবার জন্য দোয়া করি, তাদের জন্য বিশেষ করে। এটা খুবই বড় ক্রাইসিস, একসাথে 50-60 লক্ষ মানুষ এরকম একটা প্রবলেমে পড়ে যাওয়া, এটা আসলে অনেক বড় ক্রাইসিস। এটা আসলে বোঝার মানে সবচেয়ে বড় ব্যাপার। আমার যেটা সব থেকে বেশি টেনশন হচ্ছে সেটা হলো পুনর্বাসন। অর্থাৎ এখন ত্রাণ হয়তো অনেক মানুষ মারা যাবে হয়তো, বাট এর পরে যে যারা গরিব তাদের আসলে, যাদের আসলে একটা অনেক কষ্ট করে একটা টিনের ঘর বা এরকম এরকম প্রচুর মানুষ থাকে প্রত্যেকটা জেলায়। তো দেখা যাচ্ছে এরকম অন্তত অন্তত 5-7 লক্ষ পরিবার যাদের কিনা পুনর্বাসনের দরকার হবে, তাদের আসলে অনেক কষ্ট হয়ে যাবে। তো এসব মনে করে খারাপ লাগতেছে। আশা করি যে আমাদের বাংলাদেশের ছাত্ররা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেভাবে এগিয়ে আসছে, ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে এটাকে ইয়া করতে পারবো। সবার দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি। এই জন্য মনটা একটু খারাপ। এনিহাও যতই চাই আসলে মন খারাপই লাগে, এগুলো দেখলে মনের মধ্যে অশান্তি লাগে। এনিওয়ে, সো আমি একটু আমার নিজের পরিচয় দিয়ে শুরু করি। আমি মোহাম্মদ নাজমুস সাকিব, আমি ফাউন্ডার ডেটা সলিউশন 360। আমি আপনাদের এই পুরো কোর্সটার বেশ কিছু ক্লাস নিব। আপনাদের আরো টিচার থাকবেন, দেবাশিস নাগ থাকবেন, অন্য একজন টিচার থাকবেন। অবশ্য আজকে দাদার একটা ক্লাস চলছে এই মুহূর্তে, সো উনি আসবেন একটু পরে, আপনাদের সাথে কথা বলবেন। একটা বিষয় আমি একটু আপনাদের সাথে বলি যে আপনারা সবাই কাইন্ডলি একটা কাজ একটু করবেন, আপনাদের মাইকটা একটু অফ রাখবেন। আমরা যখন কথা বলি তখন একটু মাইকটা অফ রাখবেন সবাই, এটা সকলের কাছে অনুরোধ। এনিওয়ে, সো যেটা বলছিলাম সেটা হলো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। এখানে জাস্ট আমরা একটা ওভারভিউ, আমরা পরিচয় করব, সবাই সবার সাথে কথা বলি, একটু মানে একটু শোনার চেষ্টা করি, কারোর কোনো কোয়ারিজ থাকলে সেটা আমরা শুনি। আচ্ছা, আমি যেটা বলছিলাম আমার পরিচয় নিয়ে একটু কথা বলছিলাম। আমি মোহাম্মদ নাজমুস সাকিব, আমি ফাউন্ডার ডেটা সলিউশন 360 এবং লিড ট্রেনার। আমি এখানে ট্রেনিং দিই। আমি এই পর্যন্ত প্রায় আপনাদের এই ব্যাচটা আমার 33তম ব্যাচ আমি শেখাচ্ছি, বিভিন্ন টাইপস এর ব্যাচ। আমার স্টুডেন্টরা আল্লাহর রহমতে অনেক ভালো করছে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে প্রায় 10 জনের মতো আছে যারা আমাদের এখানে ডেটা অ্যানালিস্ট হিসেবে জয়েন করেছে, বাইরে আছে ফ্রিল্যান্সিং করতেছে। সব থেকে বেশি স্টুডেন্ট হলো যারা অলরেডি মানে যারা কোনো না কোনো জবে ছিল এবং ওইখানে আমাদের এই মানে নলেজটাকে কাজে লাগাচ্ছে, এইরকম পরিমাণ অনেক বেশি। ঠিক আছে, তো সর্বসাকল্যে এতটুকু কথা বলতে পারি যে আমরা আমাদের জায়গা থেকে আমরা যে কমিটমেন্ট করি, আমরা যেভাবে বলি, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যে আপনাদেরকে যাতে ওই ফ্লেভারটা দেওয়া যায়, আমরা এই চেষ্টাটা করি। এখন আপনাদের পক্ষ থেকেও আমরা চাই যে আপনারা যাতে মানে টোটালি ডেডিকেটেডলি 40টা ক্লাস আপনারা করেন, তাহলে আশা করি যে একজন ডেটা অ্যানালিস্টের জন্য যে নলেজ গুলো প্রয়োজন, মোস্ট অফ দ্য নলেজ আপনাদের গ্যাদার হয়ে যাবে। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা ফুল এই যে 40টা ক্লাস, এই 40টা ক্লাসই আপনারা খুব সুন্দরভাবে ফার্স্ট টু লাস্ট কমপ্লিট করবেন। ঠিক আছে? আচ্ছা, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন যদি দেখা যায়, যে কোনো একজন একটু ফিডব্যাক দিবেন। একটা জিনিস একটু আমি বলি, আমাদের এখানে দেখা যায় স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, আমরা আসলে একসাথে শিখব। আমরা আমাদের সাপোর্টের কথাটা একটু বলি।
আমাদের পরতে পরতে সাপোর্ট সিস্টেম আছে। আমাদের সাপোর্ট সিস্টেমটাকে এমন ভাবে রেডি করা আছে আপনাদের কোনো সমস্যা নেই। আমাদের টিচার্স আছে অনেকগুলা, আমাদের টেকনিক্যাল সাপোর্টের ডেটা অ্যানালিস্টরা বসে আছে কয়েকজন আপনাদের সাপোর্ট করার জন্য। আমাদের কোঅর্ডিনেটর আছে প্রত্যেকটা স্থানে, আপনাদের কিন্তু আপনাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের লোক আছে। সো আপনারা জাস্ট, আমি একটা জিনিস আপনাদেরকে খুব গুরুত্ব দিতে বলবো, সেটা হলো যে প্রতিদিনের ক্লাসটা, ক্লাসের যে টপিকস গুলো আলোচনা করা হয় বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, এইটাকে আপনারা একটু গুরুত্ব সহকারে অ্যাবজর্ব করবেন, দ্যাটস ইট। আর কোনো কিছুর প্রয়োজন নাই। এটাকে আপনারা কন্টিনিউ করেন। প্রবলেম হবে, হ্যাঁ, ক্লাস করতে যেয়ে দেখবেন যে অনেক প্রবলেমে পড়তেছেন, অনেক কিছু দেখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো যে অবশ্যই অবশ্যই আপনাদেরকে মানে আমাদের টেকনিক্যাল সাপোর্ট, টিচার সবার কাছে রিচ করতে হবে। আমরা একটা নাম্বার সহ টোটাল লিস্ট দিয়ে দেবো যে আপনার এগুলো আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। দেখবেন যে ওইখানে লেখা আছে যে কে টেকনিক্যাল সাপোর্টে আছে, কে কে টেকনিক্যাল সাপোর্টে আছে, কে কোন টিচার হিসেবে আছে, কার কাছে কখন রিচ করবেন, সবকিছুই দেওয়া আছে। বেসিক্যালি ক্লাসের মধ্যে আপনারা কোশ্চেন করবেন ওয়ান টপিকে, যেটা দেখানো হবে বা বোঝানো হবে ওয়ান টপিকে কোশ্চেন করবেন। আর একটা জিনিস একটু বলি, আমরা টোটাল 40টা ক্লাস করব 5 মান্থের জার্নি। অনেক বড় জার্নি, 5 মান্থে শেষ হয় না অ্যাকচুয়ালি, মাঝে মধ্যে ছুটি টুটি থাকে, সব মিলায় প্রায় 6 মাস লেগে যায়, অর্ধ বছরের একটা জার্নি। তো আপনাদের সাথে থ্রু আউট দিস টাইম আমরা থাকবো। তো আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে ধৈর্য হারা হবেন না। সব কোশ্চেনের অ্যান্সার আছে, সব কোশ্চেনের অ্যান্সার দেওয়া যাবে, একদিনে সবকিছু করতে হবে এই মেন্টালিটিটা যেন আপনাদের না থাকে। হ্যাঁ, আপনাদের যখনই কোনো কোশ্চেন আসবে মনে, তখনই আমাদের যে টেকনিক্যাল সাপোর্ট, আমাদের যে টিচার্স আমাদের কাছে নক দিবেন। ঠিক আছে, নক দিলে সাথে সাথে দেখবেন যে আপনারা আস্তে আস্তে সলিউশন পাচ্ছেন। আচ্ছা, তো আমি একটু প্রথমে আসি, ওয়েলকাম টু দা জার্নি অফ। আমি আমি আসছি, আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব, আমি একটু জাস্ট আসছি, আমি আসবো আপনাদের কোশ্চেন নিব। আমি জানি যে আপনাদের মনের মধ্যে অনেক কোশ্চেন থাকবে, কিন্তু আমি যে কথাটা বললাম যে পারপাস সার্ভ করতে হবে, বিকজ আজকে প্রথম দিন। হ্যাঁ, সো আজকে কোনো সমস্যা নাই, আপনারা কোশ্চেন করবেন, কিন্তু ক্লাসের মধ্যে ওয়ান টপিকসে কোশ্চেন করা। আর যখন আপনাদের টিচার্সরা বা আপনাদের যখন কোনো একটা কোয়ারিজ, যেমন ধরেন পার্সোনাল কোয়ারিজ, অথবা ধরেন একটা মানে দেখা যাচ্ছে কোনো বেসিক একটা বিষয়, তখন কিন্তু আমি যেটা বললাম, আমি এই কথাটা কেন বলে নিলাম যে প্রত্যেকটা স্টেপে স্টেপে লোক আছে, যখন যার কাছে রিচ করার দরকার তখন তার কাছে রিচ করবে। ঠিক আছে, এনিওয়ে আমি আসছি, অবশ্যই আপনাদের সাথে আমি কোশ্চেন অ্যান্সার এন্ড অনেক কথা আছে আপনাদের সাথে। আজকে প্রথম দিন, আমার আমারও অনেক কথা আছে আপনাদের সাথে বলার। তো আমি একটু এখানে আসি, ওয়েলকাম টু দ্য জার্নি অফ লার্নিং ডেটা অ্যানালাইসিস। আমার ব্যাপারটা নাজমুল সাকিব তরফদার, সিইও অফ ডেটা সলিউশন 360। আমরা ফানের সাথে শিখবো, স্টার্ট করব এখানে। আমরা এখান থেকে শুরু করব, হ্যাঁ, ডেটা অ্যানালাইসিস, এই যে সরি, ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করবো। এটা হলো আমাদের জাস্ট আজকে ইন্ট্রোডাকশন, ওভারভিউ, নাথিং এলস। এখানে আমরা ডেটা অ্যানালাইসিস কি বা কেন আমরা কেন করি, কোথায় কি আছে, তারপরে এগুলোর অ্যাপ্লিকেশন সম্বন্ধে আমরা জানবো। হ্যাঁ প্লিজ, হ্যাঁ একজন একটা কোশ্চেন করতে চেয়েছিলেন, জি প্লিজ। হ্যাঁ, যারা কোশ্চেন করবেন তারা হাত উঁচু করে ফেলেন, এখানে দেখেন হাত উঁচু করার একটা জায়গা আছে। হ্যাঁ, নাদিম খান ভাইয়া প্লিজ। স্যার আমার দুইটা কোশ্চেন ছিল। এক নম্বর কোশ্চেন হচ্ছে ডাটা সায়েন্স এবং ডাটা অ্যানালিটিক্স এই দুটো জিনিস কি এক নাকি ভিন্ন? আর দুই নম্বর কোশ্চেনটা হচ্ছে এই তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের গবেষণায় ডাটা সায়েন্স কতটুকু মানে ভূমিকা রাখতে পারে? তাত্ত্বিক পদার্থবিজ্ঞান, জি। আচ্ছা আচ্ছা। ডেটা সায়েন্স আর ডেটা অ্যানালিটিক্স জিনিস একই, কিন্তু কিছু ডিফারেন্স আছে। যেমন ধরেন ডেটা সায়েন্স একটু বিগার কনসেপ্ট, বড়। ডেটা সায়েন্সের অনেক পার্ট আছে, ডেটা সায়েন্সের মধ্যে এআই আছে, ডেটা সায়েন্সের মধ্যে মেশিন লার্নিং আছে, ডেটা সায়েন্সের মধ্যে অনেক কিছু আছে। ডেটা অ্যানালিটিক্স হলো ডেটা সায়েন্সের একটা পার্ট, সহজ হিসাব। ডেটা সায়েন্স একটা হিউজ পার্ট, ডেটা অ্যানালিটিক্স আমরা যেটা বলি বা ডেটা অ্যানালিস্ট যেটা, এটা হলো ডেটা সায়েন্সের একটা পার্ট। বুঝাইতে পারছি ব্যাপারটা?
জি স্যার, এবার সেকেন্ড কোশ্চেনটা স্যার। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অ্যাপ্লিকেশনটা আসলে যেখানেই ডেটা আছে, তাত্ত্বিক পদার্থবিজ্ঞান তো ডেটার বাইরে না, সো অফকোর্স অ্যাপ্লিকেশন আছে, যেখানেই ডেটা আছে সেখানে অ্যাপ্লিকেশন আছে, কোনো কথা নেই। থ্যাংক বুঝতে ইউ স্যার। পারছি ব্যাপারটা? জি। শ্যামল হক ভাইয়া প্লিজ। আমি এখন এই দুটা কোশ্চেন নিচ্ছি, এরপরে আবার কোশ্চেন নিব পরবর্তীতে। জি ভাই, আসসালামু আলাইকুম। আমি আপনাকে ভাই বলে বললাম, কোনো হ্যাঁ মনে শিওর, করবেন না। নো প্রবলেম। আচ্ছা আমি এটা একটু আপনাদের কাছে ক্লিয়ার করি, আমি আপনাদের ভাই, আমি আপনাদের অনেক ছোট, আবার কারো থেকে বড় হতে পারি। আপনারা সবাই আমাকে ভাই বলবেন, আমি আপনাদের সবাইকে ভাই বলবো, ঠিক আছে? জি জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ শ্যামল আমার ভাই। একটা আস্কিং ছিল আর কি, আপনারা জি কি আপনাদের যে কোর্স মডিউলটা, সেই মডিউলের জন্য কি কোনো টেমপ্লেট দিবেন? কোনো টেমপ্লেট আমরা মানে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে আগাবো, ইভেন আমাদের কাজগুলা কি করতে হবে, ইভেন আমাদের হোমওয়ার্ক গুলা, অ্যাজ ওয়েল এজ আমাদের এটা অল অ্যাবাউট দ্য মডেলিং আর কি, টোটাল আচ্ছা আচ্ছা কোর্সের মডেলিংটা। আচ্ছা আচ্ছা, ওই যে মডিউলটা দেখেছেন ওই অনুযায়ী কোনো মানে রোড ম্যাপ দিব কিনা? রাইট রাইট রাইট, আমরা কোনটার পর কোনটা ধরবো, কোনটার পর মানে যেটা হচ্ছে কি স্টেপ বাই স্টেপ আর কি আমাদের আচ্ছা মডিউলটা। আমাদের প্রথমে আমরা এই যে আজকে ওভারভিউ পরে আমরা সেকেন্ড ক্লাসে, পরের ক্লাসের থেকে আমরা এক্সেলে চলে যাব। হ্যাঁ, এক্সেলে 8টা ক্লাস হবে। তারপরে আরেকটা ওই ঠিক ওইখানে যেভাবে আছে ওইভাবে হবে। আর আপনার যত প্র্যাকটিস মেটেরিয়ালস বা যাই আছে আপনি যেটা বললেন প্রত্যেকটা জিনিস দেওয়া হবে এবং এক্সপ্লেইন করা হবে। এটা হলো গুগল ক্লাসরুম নামে একটা ক্লাসরুম খোলা হবে, সেটা 2-1 দিনের মধ্যে আপনারা মানে পরবর্তী ক্লাস শুরু হওয়ার সামনে। বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারছি, বাট এটা কি কোনো লিখিত আকারে কোনো টেমপ্লেট আছে, যেমন আপনি অ্যাডভান্স এক্সেলের উপর 8 দিন নেবেন বা এটার উপর 8 দিন নেবেন, এই যে ক্লাস মডিউলটা, তাহলে আমাদের প্ল্যানিংটা, আমাদের পরিকল্পনাটা, অ্যাজ ওয়েল এজ আমরা কিভাবে আমাদের পড়াশোনার লার্নিং মেটেরিয়াল গুলো আগাবো, এটা হলে হবে কি আমাদের জন্য ইজি হবে আর কি। কোনো মানে লিখিত কোনো আপনাদের টেমপ্লেট আছে কিনা, নাকি মুখে মুখে টেমপ্লেট? লিখিত টেমপ্লেট বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন? মডিউল তো আপনি পেয়েছেন নাকি? না, আমি মডিউলটা পাই নাই, আমি মডিউলটা পাই নাই আর কি, যে আচ্ছা, আপনারা কোন কোনটা শুরু, এটার জন্য হয়তো আমি আস্কিং করতেছি। পান নাই এনিহাউ। আচ্ছা আমি গ্রুপে শেয়ার করে দিব মডিউলটা। আচ্ছা আমি এখনই শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ আমি আমি আপনাদের এখনই শেয়ার করে দিচ্ছি, যাতে করে যদি কেউ না পেয়ে থাকেন, বিষয় না, সমস্যা হতে পারে, আমি এই মুহূর্তে শেয়ার করে দিচ্ছি যাতে করে আপনাদের প্রবলেম না হয়। সো আমি এখান থেকে মডিউল না, ওকে। আর ইভেন এই ক্লাসে আমাদের আরো এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমরা কোন কোন বিষয়ের প্রতি বেশি এমফাসিস দিতে পারি, তাহলে হয়তো কি অফ দ্য রেকর্ডে আমরা একটু স্টাডি করতে পারলাম, বা আমাদের ফ্রি টাইমে ওই জিনিসগুলোর প্রতি একটু এমফাসিস দিতে পারলাম, তাহলে আমাদের ক্লাসের জন্য এঙ্গেজমেন্টটা। বুঝতে পেরেছি আপনার কথাটা, আমি ধরতে পেরেছি। মানে বিগিনার লেভেলে আমাদের টেকনিক্যাল সাপোর্টে যারা আছে তারা আপনাদের ওইখানে বিভিন্ন জিনিস যেগুলো আপনারা ফ্রি টাইমে করতে পারেন, ক্লাসের বাইরে করতে পারেন, এগুলো শেয়ার করতে ওই জায়গাটায় গ্রুপগুলোতে। হ্যাঁ, এটা নিয়ে কোনো টেনশন নাই, দেখবেন যে তারাই শেয়ার করতেছে আপনার কাছে অনেক কিছু। বুঝতে পেরেছেন? জি জি থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি এটা শেয়ার করে দিচ্ছি। আমি কোশ্চেন নিয়ে আবার নেওয়া শুরু করব। যারা হাত উঁচু করেছেন হাত উঁচু করা থাক, আমি আসতেছি আপনাদের কাছে। আমি একটু এই জায়গাটায় আসি। তার আগে আমি যেটা করি যে কোর্স মডিউল যেটা, সরি যেটা, এটা আমি একটু মেসেঞ্জারে শেয়ার করে দিই আপনারা যাতে। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু প্রথমে দেখি হোয়াট ইজ ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিস ইজ এ প্রসেস, ডেটা অ্যানালাইসিস ইজ এ প্রসেস ফর অবটেইনিং র ডেটা and subsequently converting it to a useful information for decision making by users. সহজ কথায় আমরা একটা জিনিস বলতে যেটা বোঝাই, কোন একটা র ডেটা, যে ডেটাটা এখনো কোনো পর্যন্ত কোনো হাত দেওয়া হয়নি, হ্যাঁ, বা জাস্ট আমি কোন একটা জায়গা থেকে নিয়েছি, সেটাকে আমি একটা ইনফরমেশন মানে সেখান থেকে একটা ডিসিশন মেক করবো। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি যে আমার একটা কোম্পানির আমার 200 প্রোডাক্ট আছে, তো 200 প্রোডাক্টের মধ্যে থেকে আমার
একটা ডিসাইড করতে হবে যে আমার এই 200 প্রোডাক্টের ভেতর থেকে আমার টপ 100 প্রোডাক্ট কোনটা। আমার কাছে কিছু রেকর্ড আছে, যে বিক্রি টিক্রির রেকর্ড গুলো আছে, এর থেকে আমার বের করতে হবে, এবং কোন প্রোডাক্ট গুলো আমার বাদ দেওয়া উচিত, সেগুলো আমি প্রডিউস করতেছি বাট আমার মার্কেটে যে আবার ফিরে আসতেছে, এরকম অনেক কিছু হতে পারে। তো আমার প্রথমে যখন আমি ওই জিনিসগুলোকে রেকর্ড করতেছি, সেটা একটা র ডেটা ছিল, ওইখান থেকে যখন আমি বের করে নিয়ে আসলাম যে আমার কোনটাকে বাদ দেওয়া উচিত বা কি করা উচিত, সেই জিনিসটা আমার কিন্তু একটা ইনফরমেটিভ বা ডিসিশন মেকিং একটা টুলস হইলো। সেই জিনিসটাকে আমরা কি বলতেছি, ডেটা অ্যানালাইসিস। হ্যাঁ, এটা হলো পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ড্রিভেন। ঠিক আছে, আমরা ডেটা অ্যানালাইসিসে বেসিক্যালি পাস্টের ডেটা এবং প্রেজেন্টের ডেটা নিয়ে কথা বলি। আরেকটা আছে ডেটা অ্যানালাইটিক্স, এটাও সেম অ্যাজ ডেটা অ্যানালাইসিস, বাট এখানে আরেকটা বিষয় নিয়ে কথা বলা হয়, সেটা হলো ফিউচার। অর্থাৎ ধরেন আমি যে কোনো একটা কোম্পানি থেকে 10টা অ্যাড চালাইলাম, তো 10টা অ্যাড থেকে অ্যাডভার্টাইজ যেটাকে আমরা বলি, তো 10টা অ্যাডের উপরে বেস করে আমি পরবর্তীতে একটা অ্যাড চালানোর জন্য আমি দেখলাম এই 10টা অ্যাডের উপর বেস করে আমি একটা মডেল তৈরি করলাম যে আমি কত টাকা খরচ করলে কত টাকা সেল পেতে পারি বেসড অন প্রিভিয়াস ডেটা। এটা আমি দেখলাম যে আমি পরবর্তীতে একটা অ্যাড রান করবো, আমি কত টাকা খরচ করলে কত টাকা সেলস পেতে পারি। এটাকে আমরা বলি ফিউচার ড্রিভেন, বা ফিউচারের কিছু আমরা বের করে আনতেছি। ঠিক আছে, এটাকে ডেটা অ্যানালিটিক্স বলে। মানে ডেটা অ্যানালিটিক্স এর ভিতরে ডেটা অ্যানালাইসিসটা আছে, সাথে ফিউচারটা আছে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেটা অ্যানালাইসিস এন্ড ডেটা অ্যানালিটিক্স। শুধু এই অ্যানালিটিক্সে এক্সট্রা ফিউচারটা অ্যাড থাকে। ঠিক আছে, যেমন বললাম যে আমি একটা মডেল তৈরি করলাম, রিগ্রেশন মডেল। এই জিনিসগুলো মডেল বা কি এই বিষয়গুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। জাস্ট একটা ইমাজিন যে আমি একটা কিছু তৈরি করলাম যেটা কিনা আমার প্রিভিয়াস ডেটার উপরে বেস করে বলে দেয় যে আমি পাস্টে এই পরিমাণ খরচ করলে কি পরিমাণ সেলস পেতে পারি। ঠিক আছে, তো এই যে জিনিসটা, এটাকে আমরা বলতেছি ফিউচার প্রেডিকশন। ঠিক আছে, তো এটাকে ডেটা অ্যানালিটিক্স বলে। তারপরে কি কি কম্পোনেন্ট আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, বিজনেস ইন্টেলিজেন্স, অ্যাডভান্স অ্যানালাইসিস, পারফরম্যান্স। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, আমরা এই জায়গাটায় আসতে হবে আমাদের। সেটা হলো টুলস নিডেড টু বি এ ডেটা অ্যানালিস্ট। আপনি এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি, ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিস্ট, বিষয়টা কি যে এই যে ডেটা অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালাইসিস, এগুলো হলো প্রসেস, একটা সিস্টেম। আর এই যে এখানে যে কথাটা লেখা ডেটা অ্যানালিস্ট, এটা হলো একজন পার্সন, দিস ইজ আ নাউন। যারা এই ডেটা অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালাইসিস এই কাজগুলো করে তাদেরকে ডেটা অ্যানালিস্ট বলে। তো একজন ডেটা অ্যানালিস্টের, যেমন আপনি আমরা যখন কাজ করব তখন আমাদের কি কি টুলস এর প্রয়োজন হতে পারে সেটা এখানে বলা আছে। যেমন আমাদের মাইক্রোসফট এক্সেল, এখানে আসলে ওইভাবে না বলে স্প্রেডশিট বলতে পারি। স্প্রেডশিট যেমন গুগল শিট আছে, মাইক্রোসফট এক্সেল আছে, এই ধরনের একটা স্প্রেডশিট আমাদের লাগে। আমাদের একটা এসকিউএল টুল লাগে। এসকিউএলটা কি? এসকিউএল হতে পারে মাইএসকিউএল, ওরাকল আছে, ডিফারেন্ট ডেটাবেস। সহজ কথায় আমাদের ডেটাবেসের প্রয়োজন হয়। আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগতে পারে, এটা আইদার পাইথন হতে পারে অর আর হতে পারে। এটা পাইথনও হতে পারে, আরও হতে পারে, সাবটু। বাট যেহেতু পাইথন খুব বেশি ফাস্ট, খুব বেশি প্রয়োজনীয়, এজন্য আমরা পাইথনটা ইউজ করি। আচ্ছা, পাওয়ার বিআই একটা টুল যেটা কিনা বিজনেস ইন্টেলিজেন্স টুল। এটা ট্যাবলো আছে, ক্লিকসেন্স আছে, অনেকগুলো বিজনেস, বাট পাওয়ার বিআইটা হলো মার্কেট লিডার, এই জন্য আমরা পাওয়ার বিআইটা ইউজ করি। আর একটা ছিল যে এআই, মানে জেনারেটিভ এআই এখন আবার খুব প্রয়োজনীয়, যেমন চ্যাট। হ্যাঁ, এগুলো হলো বেসিক্যালি যেটা করে সেটা হলো যে আপনার সহজ কথায় যদি আমরা বলি, ধরেন আপনি একটা ডেটা অ্যানালাইসিস প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাকে সহজ করে দেবে। বুঝতে পারতেছেন না, আপনি চ্যাট জিপিটি এক্সপ্লেইন করতে বলেন, সে এক্সপ্লেইন করে দিল। হ্যাঁ, তো এই জিনিসগুলা আসলে মানে সহজ কথা, একজন ডেটা অ্যানালিস্টের এই যে টুলস গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, এই টুলস গুলা দিয়ে কাজ করার হেল্প করে। তো আমরা সাধারণত এখানে যে টুলস গুলো আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই আমরা ব্যবহার করব। তো আমরা এখানে দেখলাম যে একজন ডেটা অ্যানালিস্টের জন্য কি কি টুলস এর প্রয়োজন হয়। তারপরে যদি হ্যাঁ, কোন কোন ধরনের ডেটা অ্যানালিটিক্স আছে বেসিক্যালি আমরা এখানে দেখতে পাচ্ছি, টাইপস অফ ডেটা অ্যানালিটিক্স। এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব পরে। আমরা জাস্ট আজকে
দেখে যাচ্ছি বিষয়গুলো কি, যেহেতু আমাদের আজকে একটা ওভারভিউ ক্লাস, আপনাদের জানতে হবে যে ডেটা অ্যানালিটিক্স কি, সেটা নিয়ে আমরা আজকে কথা বলছি। সো ডেটা অ্যানালিটিক্স কিভাবে করে সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি না, সেটা আমরা সামনে করব এবং কথা বলবো। সো আমরা যদি এখানে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ডেটা অ্যানালিটিক্স এর টাইপস এর মধ্যে আছে ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স, যেটা আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দিয়ে করে, ডায়াগনস্টিক অ্যানালিটিক্স, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স। প্রেডিক্টিভ ডেটা অ্যানালিটিক্স একটা এক্সাম্পল হতে পারে লাইক আমরা যে ফিউচার প্রেডিক্ট করি, লাইক আমরা আসলে ফিউচার তো আমরা ডেটার উপরে বেস করে কোনো কিছুই তো আর শিওরলি বলা যাবে না, একটা সিস্টেম একাই বলতে পারে, বাট ডেটা কথা বলে, একটা কথা আছে ডেটা কথা বলে। সো ওইটা আর কি, যে আমার কোনো একটা ডেটার উপরে বেস করে আমি একটা দিলাম যে এখানে এই ঘটনাটা ঘটছে, তাহলে সামনে বেসড অন প্রবাবিলিটি এটা হতে পারে। প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্স আছে, রিয়েল টাইমের একটা এক্সাম্পল হতে পারে শেয়ার মার্কেট অ্যানালাইসিস। হ্যাঁ, শেয়ার মার্কেট খুব রিয়েল টাইম অ্যানালাইসিস। অগমেন্টেড ডেটা অ্যানালিসিস, দেয়ার আর লটস অফ অ্যানালিটিক্স আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে দিস ইজ ইয়োর টার্ন, আপনাদের একটা টার্ন আমরা দিচ্ছি যে আপনারা গেস করেন যে একজন ডেটা অ্যানালিস্টের কি কি স্কিল থাকা প্রয়োজন। আপনাদের কাছে একটু যাব, আপনারা লিখে দেন, আপনাদের এই জায়গাটাই লিখে দেন, আমাদের এই জায়গায় যে কমেন্ট বক্স আছে এখানে আপনারা একটু লিখেন, আমি একটু দেখি যে একজন ডেটা অ্যানালিস্টের জন্য কি কি স্কিল প্রয়োজন হয় বলে আপনারা মনে করেন। আমি বলতেছি, বাট আপনারা কি কি দেখি আপনাদের কাছ থেকে কি কি আসে, প্লিজ। শুরু করে। আচ্ছা, আপনারা কি লিখছেন? আমি কি কোনো কিছু মিস করতেছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। একজন বলেছেন যে ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স, একজন বলেছেন ই শুড বি ক্রিয়েটিভ। ভেরি গুড, খুব চমৎকার একটা স্কিল, ক্রিয়েটিভ স্কিল। ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স উইদাউট এনি ডাউট প্রয়োজন আছে। ফাস্ট টাইপিং স্কিল প্রয়োজন আছে। স্ট্যাটিস্টিক্স, অ্যানালিটিক্যাল স্কিল, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, ক্রিটিক্যাল থিঙ্কিং সো মাচ ইম্পর্টেন্ট। রায়হানুল ইসলাম ভাই বলছে ক্রিটিক্যাল থিঙ্কিং সো মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্রিটিক্যাল থিঙ্কিংটা অনেক বেশি প্রয়োজন। কুইক লার্নিং সো মাচ ইম্পর্টেন্ট। প্রোগ্রামিং, এক্সেল, পাওয়ার বিআই, হ্যাঁ সবগুলোরই প্রয়োজন আছে। অ্যানালিটিক্যাল স্কিল, স্টোরি টেলিং, হ্যাঁ চমৎকার একটা কথা বলেছে, স্টোরি টেলিং ইজ সো মাচ ইম্পর্টেন্ট। স্ট্রং অ্যানালিটিক্যাল এবিলিটি প্রয়োজন, হ্যাঁ এক্স্যাক্টলি। অ্যাকুরেট ডেটা কালেকশন, ডেটা রিলেটেড নলেজ, চমৎকার লিখেছেন আপনারা। টেকনিক্যাল স্কিল, এক্সেল, প্রোগ্রামিং এন্ড গুড। তারপরে ক্রিটিক্যাল থিঙ্কিং, ভিজুয়ালাইজেশন ক্যাপাবিলিটি, প্রবলেম সলভিং, ভেরি গুড। হ্যাঁ, তৌশিদ বড়ুয়া ভাই, অ্যাবসলিউটলি। প্রবলেম সলভিং ইজ অলসো ইম্পর্টেন্ট। স্ট্যাটিস্টিক্স, এগুলো তো কথাই নাই। স্ট্রং অ্যানালিটিক্যাল এবিলিটি, স্কিল অ্যানালাইসিস, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডেটা ভিজুয়ালাইজেশন, প্রবলেম সলভিং, অ্যাবসলিউটলি। টু পিক ইউজফুল ডাটা ফ্রম সার্ভিস, ভেরিয়াস ডাটা, হ্যাঁ এটাও অনেক গুরুত্বপূর্ণ। ডাটা ভিজুয়ালাইজেশন কোনো কথা নাই, এগুলো তো পেশেন্স। চমৎকার কথা বলেছেন, সবকিছুর প্রথমে যেটা লাগবে সেটা পেশেন্স, এই স্কিলটা খুব জরুরি। টু গেইন ডোমেইন নলেজ, চমৎকার বলেছেন, ডোমেইন নলেজ, আপনি কোন এরিয়া নিয়ে কাজ করতে চান সেই এরিয়ার ডোমেইন নলেজ। অ্যাডভান্স এক্সেল, এক্স্যাক্টলি। প্রোগ্রাম অপারেটিং ম্যানেজমেন্ট, এক্স্যাক্টলি। ভ্যালিডেশন, সেল। আচ্ছা, আপনারা কি আগে ডেটা অ্যানালাইসিস নিয়ে একটু লেখাপড়া করে আসছেন মনে হয় নাকি স্কিল নিয়ে? না হলে এত রেলেভেন্টলি আপনারা কিভাবে বললেন, আমি তো অবাকই হইলাম। দেখেন, যা বলেছেন তাই আছে। দেখেন এখানে অনেকে বলেছে যে কথাগুলো আমি একটু মার্ক করি। দেখেন এই যে আমি আমি সফট স্কিলে আসি প্রথমে। প্রবলেম সলভিং, স্টোরি টেলিং, কোলাবোরেশন, কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি, এগুলো কিন্তু সবাই মোটামুটি বলেছে। এবার আসি হার্ড স্কিল। দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো হার্ড স্কিল, একটা হলো সফট স্কিল। হার্ড স্কিলের মধ্যে প্রথমে যেটা লাগে সেটা হলো সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ। তারপরে হলো যে ডেটা অ্যান্ড টেকনিক্যাল স্কিল, ম্যাথমেটিক্স, ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স নলেজ। তো সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজটা নিয়ে যদি বলতে হয়, ওখানে একজন লিখেছিল যে ডোমেইন নলেজ, এটা সেম জিনিস। মানে ধরেন আপনি কিসের ডেটা নিয়ে কাজ করতেছেন, ধরেন আপনি হেলথ কেয়ারের ডেটা নিয়ে কাজ করছেন, আপনি একটা কোনো ফার্মাসিউটিক্যালস এর ডেটা নিয়ে কাজ করতেছেন, অথবা আপনি ধরেন কোনো একটা রিটেইল কোম্পানির ডেটা নিয়ে কাজ করতেছেন, আপনি কোনো এফএমসিজি, আপনি অথবা ধর আরএনজি সেক্টরের ডেটা নিয়ে। তো ওই সম্বন্ধে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকা লাগবে। না হলে যেটা হয় সেটা হলো যে আপনার যদি ডোমেইন সম্বন্ধে ধারণা থাকে, আপনি শুধু অ্যানালাইসিস করে আসলে ডিসিশন নেওয়াটা কঠিন হয়ে যায়।
একটা ডোমেইন নলেজ দরকার হয়, এটাকে বলে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ। তো আমাদের যখন যেটা দরকার হবে তখন সেটা শিখে নিব, অথবা আপনাদের যেটা আছে সেটাকে আপনারা কাজে লাগাতে পারেন। ম্যাথ এন্ড স্ট্যাটিস্টিক্স, এটা অনেকেই লিখেছেন এবং দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট। আপনাদের কিছু ম্যাথ এবং বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল নলেজ থাকা লাগবে। ডেটা অ্যান্ড টেকনিক্যাল স্কিল, টেকনিক্যাল স্কিল বলতে আমি বোঝাচ্ছি যে আমরা ডেটার নলেজ, যেমন ডেটা টাইপস বা এইসব তো ধারণা থাকা লাগবে। সাথে টেকনিক্যাল স্কিল বলতে ধরেন এই যে লাইক পাওয়ার বিআই, এক্সেল, পাইথন, এসকিউএল, যেগুলোর কথা বললাম, টুলস। এরপরে আসেন সফট স্কিল। দেখেন অনেকে কিন্তু হার্ড স্কিলে বেশ ভালো, মানে এই যে স্কিল গুলো বললাম, সফট স্কিলে যে তারা খুব বিপদে পড়েছে। কারণ দেখেন হার্ড স্কিল খুব দরকার, বাট সফট স্কিল আরো বেশি দরকার। কেন বলতেছি কথাটা? হার্ড স্কিল দিয়ে আসলে চাকরি করা যায়, একটু ভালো জায়গায় ধরেন আপনি একজন ফ্রিল্যান্সার হবেন বা আপনি একজন রিমোট জব করতে চান, তো আপনার তো অথরিটির সাথে কমিউনিকেট করে এটাকে হান্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি প্রবলেম সলভিং বলেন বা স্টোরি টেলিং, কোলাবোরেশন, কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি প্রয়োজন আছে। সো যার কারণে ইউ নো দ্যাট বেটার দেন মি, আমি মনে করি আপনারা এখানে যারা আছেন আমার থেকে অনেক ভালো জানেন এই, ঠিক আছে? অন্তত সফট স্কিলের কথাটা আমি বলতে পারি, এখানে অনেক মানুষ আছে তাদের তো যারা সেলসে আছে তাদের আমরা তো দেখি যে কারা আছেন। আমরা তো যখন আপনি ইয়াটা পূরণ করেন ওখানে তো আপনার ইয়াতে তো আমরা দেখি যে প্রফেশনের বিভিন্ন প্রফেশনের মানুষ আছে, স্টুডেন্টস আছে। তো আমি একটা কথা বলতে পারি যে এখানে হ্যাঁ সফট স্কিল আপনারা আছেন। তো এই জিনিসটা যেহেতু আছেন আপনাদের, যদি এখন আপনারা হার্ড স্কিলটাকে মানে ক্যাপচার করতে পারেন, আমি মনে করি যে আপনারা আমাদের থেকে অনেক ভালো করতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এখানে একটু যাই পরবর্তীতে স্যালারি অ্যান্ড বেনিফিটস। স্যালারি অ্যান্ড বেনিফিটস এর ক্ষেত্রে আমরা দুইটা অ্যাসপেক্টে ভাগ করতে পারি এটাকে। সেটা একটা ন্যাশনাল অ্যাসপেক্ট, একটা ইন্টারন্যাশনাল। ন্যাশনাল অ্যাসপেক্টটা হলো যে আসলে বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে যেসব কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হায়ার করে সেসব কোম্পানিতে আসলে খুব বেশি স্যালারি প্রথমে দেয় না। যারা বাংলাদেশে যারা একটু ভালো কোম্পানি, তারা দেখা যাচ্ছে 1-2 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেলে তারা $1000 বা $700-800 স্যালারি দেয়, মোটামুটি অন্য অন্য জবের থেকে খুব ভালো, এটা বলা যায়। কিন্তু যেমন একজন পাওয়ার বিআই ডেভেলপার বা এরকম অনেকজনকে চিনি যারা মোটামুটি 90-80-90 স্যালারি পায়, বাট তাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 1.5 বছর 2 বছর হবে। তো এটা অন্য জব থেকে ভালো। বাংলাদেশের এক্সপেক্ট প্রথমে হয়তো আপনাকে 30-35 বা এরকম দিয়ে শুরু করতে হবে, ইভেন কম। এটা হলো ন্যাশনাল পার্সপেক্টিভ। আসলে এটাকে আমি মনে করি যে আপনাদের উচিত এটাকে আপনারা অন্যভাবে দেখা, শুধু মানে ফ্রিল্যান্সিং বা চাকরি বা এসব না দেখে আপনি অলরেডি যেখানে আছেন সেই জায়গাটায় আপনি কিভাবে এইটার মাধ্যমে আরো অনেক উপরে উঠে যেতে পারেন, অনেক হেল্প করতে পারেন, কোম্পানিকে ডিসিশন মেক করতে হেল্প করতে পারেন, এগুলোও মাথায় রাখা উচিত সাথে সাথে। আর ফ্রিল্যান্সিং বা অন্যান্য জিনিস তো আছে। ইন্টারন্যাশনাল এসপেক্টের কথা যদি বলি, আমি বলবো খুব ভালো। কেউ যদি বাইরের দেশে চলে যেতে চান, কেউ যদি হাই স্টাডিতে যেতে চান, কেউ যদি ফ্রিল্যান্সিং করতে চান, কেউ যদি রিমোট জব করতে চান, তাদের ধৈর্য ধরে এই জিনিসটা শেখা উচিত। খুব ভালো স্যালারি, বেশ বেতনও ভালো, এবং অনেক জব আছে, ঠিক আছে? সো আমি যে কথাগুলো বললাম, যেগুলো উল্লেখ করলাম, এগুলো যদি আপনারা চান আপনাদের লাইফে, তাহলে আমি বলবো যে ধৈর্য ধরে শেখা উচিত, উইথ পেশেন্স। একজন লিখেছিল পেশেন্স, দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেন আমরা এখানে দেখি যে আসলে কিভাবে আপনি একজন ডেটা অ্যানালিটিক্সের যে মানে এই যে 1 by 1 কিভাবে আপনার নিজের ক্যারিয়ারটাকে এখানে সাজাবেন আর কি। তো প্রথমে আপনার হলো স্কিল সেট গেইন করতে হবে। স্কিল সেট গেইন করার ক্ষেত্রে যে আপনারা এখন যখন কোর্সগুলো করতেছেন তখন আপনার স্কিল সেটটা গেইন হবে। দেন আপনাকে যখন এই স্কিলগুলো হবে তখন আপনাকে এটা দিয়ে একটা পোর্টফোলিও বানাইতে হবে। অর্থাৎ সেখানে আপনি কি কি কাজ করেছেন, সিভি সহজ কথায়, সেটা একটা পার্সোনাল ওয়েবসাইট হওয়া ভালো, অথবা গিট হাবে বা লিঙ্কডইন, এসব জায়গা মিলে আপনার খুব চমৎকার একটা মানে ইয়া বানাইতে হবে যে আপনি শিখছেন, হ্যাঁ এটা শিখছেন, এটাও শেয়ার করতে পারেন। এবং যেই
যেমন যে যে বিষয়গুলো আপনারা শিখবেন এগুলোকেও আপনারা শেয়ার করতে পারেন। আচ্ছা, তারপর নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংটা হলো যে লাইক আপনাকে বাই দিস টাইম আপনি যখন শিখছেন বা শেখা হয়ে গেছে কি কোনো একটা টুলস, ওই বিষয়ে যারা আছে এক্সপার্ট বা যারা জব দেয় বা যারা ফ্রিল্যান্স হায়ার করে বা আপনার ওইখানে যদি প্রয়োজন হয়, এটা নেটওয়ার্কিং তৈরি করা, ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম গুলো সম্বন্ধে জানা, নিচে এক্সপার্টাইজ, অর্থাৎ আপনি কোন ডোমেইন নিয়ে কাজ করতে চান। আপনি কি সাপ্লাই চেইন নিয়ে কাজ করতে চান, আপনি কি রিটেইল নিয়ে কাজ করতে চান, আপনি কি ফর এক্সাম্পল আপনি কি এইচআর নিয়ে কাজ করতে চান, হেলথ কেয়ার নিয়ে কাজ করতে চান। মার্কেটিং করতে হবে নিজেকে, কমিউনিকেশন যেটা বলছিলাম, কন্ট্যাক্ট এন্ড এগ্রিমেন্ট, প্রাইসিং, নিজের প্রাইসিংটা করতে হবে, টাইম ম্যানেজমেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস কন্টিনিউয়াস লার্নিং। আপনাকে অবশ্যই কন্টিনিউয়াস লার্নার হতে হবে, মানে থেমে থাকা যাবে না, তখন কোনো একটা বিষয় আপডেট হলো ওটা শিখে নিতে হবে। ক্লায়েন্ট রিলেশনশিপ, ঠিক আছে। ডেটা অ্যানালিস্ট যে জবগুলা হয়, যে জবগুলা পোস্ট হয়, কি নামে পোস্ট হয়, এটা হলো সেই জিনিসটা দেখাইছি যে বিভিন্ন জায়গায় পোস্ট যে হয়, মানে যেমন লিঙ্কডইনে পোস্ট হয়, ইনডিড.com, বিভিন্ন সাইট আছে, বা ফ্রিল্যান্স যে জবগুলো পোস্ট হয় কি নামগুলো আসে, একটা আছে ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট, সাপ্লাই চেইন অ্যানালিস্ট, স্পোর্টস অ্যানালিস্ট এই নামে হয়, এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট নামে হয়, রিস্ক অ্যানালিস্ট, এবং এই প্রত্যেকটা সেগমেন্টে এখন ডেটা অ্যানালিস্ট লাগে, কাস্টমার ইনসাইট অ্যানালিস্ট, কমপ্লায়েন্স অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট। ডেটা অ্যানালিস্ট দিয়ে সব থেকে বেশি হয়, বিজনেস অ্যানালিস্ট দিয়ে বেশ কিছু হয়, ডেটা সায়েন্টিস্ট দিয়ে হয়, অনেক সময় ডেটা অ্যানালিস্টদের জব ডেটা সায়েন্টিস্ট দিয়ে লিখে রাখে, কিন্তু অ্যাকচুয়ালি রোলটা ডেটা অ্যানালিস্টের। কোয়ান্টিটেটিভ অ্যানালিস্ট হয়, মার্কেট রিসার্চ অ্যানালিস্ট হয়, হেলথ কেয়ার অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, অপারেশন অ্যানালিস্ট, এই ধরনের নামগুলো দিয়ে বেসিক্যালি ডেটা মানে অ্যানালিস্টের যে জবগুলো সেগুলো পোস্ট হয়। এইবার আপনাদের কাছে আসবো, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা। আমি জানি আপনাদের অনেকের কোশ্চেন আছে, আমি এক এক করে ডাকবো। যারা করেছেন অলরেডি, শ্যামল ভাইয়া করেছেন, হ্যাঁ, মোস্তফা খান রোহান ভাইয়া, জি প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বলেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে আমি জি, ডেটা অ্যানালাইসিসটা শেখার একটা অন্যতম কারণ হইলো যে আমার পরবর্তীতে যে শেয়ার যে ট্রেডিং গুলা হয়, ট্রেডিং যে প্ল্যাটফর্ম গুলা থাকে, তো এটাকে কি আমি ডেটা অ্যানালাইসিস যে আগে কি হয়েছে, মানে কোন টাইমে কত উঠতেছে দাম, মানে কত কমতেছে, এগুলোর মাধ্যমে কি আমি নিজে ভালো একটা ইয়ে করে মানে পরবর্তীতে ইনভেস্ট করতে পারবো? মানে এটা কি আমাকে ততটা হেল্প করবে কিনা, এটা আমার একটু জানার খুব দরকার ছিল। 100%, 100%। জি, দিস ইজ গুড। তারা যদি ডেটা অ্যানালাইসিস ভালো জানে তাদের জন্য এটা অনেক হেল্প করবে, কারণ আপনি ট্রেন্ড দেখে বুঝতে পারবেন, আপনি কয়টা ক্লাস করলে বুঝতে পারবেন যে আসলে বুঝতে পারবেন আপনার এই কোশ্চেনের অ্যান্সার কয়টা। জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। কতটা হেল্প করবে, ঠিক আছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আচ্ছা, তারপরে খন্দকার ভাইয়া, খন্দকার জাহিদুল ইসলাম ভাইয়া প্লিজ। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমার কোয়েশ্চেনটা হচ্ছে একেবারে প্রথম যিনি হচ্ছে কোয়েশ্চেন করছে ওনার রিলেটেড, ডেটা সায়েন্স রিলেটেড। আচ্ছা, তো আমি এই মডিউলটা পুরোটা দেখেছি যে আচ্ছা, তো এখন আমি যদি বলতে যাই যে রিগ্রেশন নিয়ে আমরা কাজ করব, তারপরে হচ্ছে আমরা পাইথন নিয়ে কাজ করব অথবা আর নিয়ে কাজ করব, দ্যাটস কমপ্লিটলি ফাইন, কিন্তু রিগ্রেশনের যে ডিপ নলেজটা আছে আমরা কি সেদিকে যাব? আবার এক্সেলে আবার কিন্তু অ্যাডভান্স এক্সেলে কিন্তু আমরা অনেক মডিউল রান করাইতে পারি, এমএল এর মডিউল, এখন অ্যাডভান্স এক্সেলে কি আমরা ওইগুলাতে যাব? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। দেখেন, কোশ্চেনটা খুবই চমৎকার, বিকজ একটা জিনিস আপনাদেরকে একটু বুঝতে হবে, সেটা হলো দেখেন আমরা যখন আপনি কোন রোলের জন্য এখানে আসছেন, এটা সো মাচ ইম্পর্টেন্ট। সেটা হলো এক্সেল এর জন্য আলাদা রোল আছে, এক্সেল স্পেশালিস্ট, পাওয়ার বিআই কে বা এই ধরনের বলে বিআই স্পেশালিস্ট রোল আছে। যেমন ধরেন বিআই স্পেশালিস্টদের বলে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্ট, তাদের জন্য আলাদা রোলে জব পোস্ট হয় এবং তাদের বাৎসরিক স্যালারি ইউএসএ তে $1,17,000, মানে প্রায় 1,20,00,000 টাকা বাৎসরিক স্যালারি, তার বেশি। তো এখন শুধু বিআই দিয়েই, কিন্তু এখন আপনি যদি এখন ওই বিআই শিখতে চান,
মানে বিআই দিয়ে ধরেন পাওয়ার বিআই এর কথাই বলি, এটা ধরেন আপনি অনেক বেশি, এখানে ধরেন অনেক অনেক জিনিস এখানে আছে। তো আপনি যদি সব একবারে করতে যান তাহলে কিন্তু এটা আপনার পক্ষে জীবনেও সম্ভব না। কোশ্চেনটা খুব চমৎকার কোশ্চেন। তো আপনাকে কিন্তু ডেটা অ্যানালিস্টের ব্যাপারটা কি, ডেটা অ্যানালিস্ট এমন একটা রোল যেই রোলটা আপনাকে একটা সাউন্ড নলেজ দিবে এই সব কিছু সম্বন্ধে, যাতে করে আপনি একটা ডেটা আসলে সেটাকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত হ্যান্ডেল করতে পারেন। তো সেই পর্যন্ত যা লাগবে আমরা সবকিছু শিখবো এবং আমাদের মডিউলে সেই পর্যন্ত সবই আছে। হ্যাঁ ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে যেমন হচ্ছে আমি এক্সেল এর ডাটা কালেক্ট করলাম অথবা এসকিউএল দিয়ে একটা ডাটা বেস করলাম, এখন আমি যদি আমি ফিউচার লেভেল দিয়ে যদি আমি রিগ্রেশন করতে যাই অথবা আমি এটাকে সাপোজ ধরেন স্ট্যাটিস্টিক করতে যাই, তো এখন আমি ফিউচার যে একটা রেজাল্ট পাবো, এখন আমি এমএল দিয়ে করলে একটা পাবো, এআই দিয়ে করলে আমি সেম জিনিস পাবো। এখন আমি বিভিন্ন টুলস ইউজ করতে গেলে যেটা আমি এক্সেলও করতে পারি, হয়তো বা সেটা এমএল এ করলে আর একটু কম সময় লাগতো অথবা এআই তে গেলে আরো কম সময় লাগতো। তো আমি সেটা বলতে চাচ্ছিলাম, আমি যে কিছু বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি বুঝতে পেরেছি, বাট ওইটা আসলে আপনার যেটা বলেছেন ওইটা হলো যে ডোমেইন, অর্থাৎ আপনি ওই ডোমেইনে, এটা আবার দেখেন ডেটা সায়েন্স বা ডেটা রিলেটেড এটা একটা হিউজ ফিল্ড। ধরেন আপনি 50 বছর লেখাপড়া করলেও এটা দেখা যাচ্ছে আপনার শেষ হবে না, এমন বিষয়টা। এটা মানে এখন এমন একটা জায়গা, এখানে অনেক কিছু আছে, বায়ো ইনফরমেটিক্স থেকে শুরু করে ইনভায়রনমেন্ট, আমি দেখালাম যে কতগুলো অ্যানালিস্ট হিসাবে ওরা ইয়া করে। সব ব্যাপারটা হলো যে মানে আমি যেটা মনে করি যে এটা যদি আমার কথা বলতেছে, আপনি হয়তো তাতে না, আমার মনে হয় যে আমি যদি 50 বছরও লেখাপড়া করি এটা মনে হয় যে আমি টোটাল শেষ করি। সো ব্যাপারটা হচ্ছে কি যে আপনার স্পেসিফিক পারপাস কোনটাকে সার্ভ করবে। হ্যাঁ, সো আপনি ধরেন ডেটা অ্যানালিস্ট হতে চান, তো ডেটা অ্যানালিস্টের জন্য আমরা যতটুকু করাচ্ছি এটা এনাফ, দেন আপনাকে রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে, ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে ওভারঅল জিনিসটা হচ্ছে আমরা রিয়েল টাইম ইনিশিয়াল যে প্রজেক্ট গুলো আমরা পাচ্ছি আমরা ওই রিলেটেড যে করতে স্কিল গুলো পারবেন। জি, আচ্ছা বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। করতে, জি। খন্দকার, সরি, মেহেদী হাসান ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জি ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে আমি বর্তমানে পেশাগতভাবে ক্যাফে অপারেটর নিয়ে আছি। জি, কাজ করতেছি কম্পিউটার এডেড। আমার তিনটা সফটওয়্যার নিয়ে আমরা কাজ করতেছি, একটা হচ্ছে ইএম, আর একটা হচ্ছে আইবিএম ম্যাক্সিমাম, আর সেকেন্ড হচ্ছে ফ্যাসিলিটি। তো আমরা কেন জানি আপনাকে শুনতে পাচ্ছি না, আমি দুঃখিত। আরেক মানে একটু ক্লিয়ার করে বলতে পারবেন? হ্যালো, শোনা যাচ্ছে? আপনাকে শুনতে পাচ্ছি না, আমি দুঃখিত, একটু ইয়া করে বলতে পারবেন? আমি কেন জানি শুনতে পাচ্ছি না, সরি। ওকে, এখন শোনা যাচ্ছে? জি জি, এখন শোনা যাচ্ছে। আমি আসলে ক্যাফেম নিয়ে কাজ করতেছি, তো আমি তিনটা সফটওয়্যার নিয়ে কাজ করতেছি। ফার্স্ট হচ্ছে ইনফো সিস্টেম, আইবিএম ম্যাক্সিমো এন্ড ফ্যাসিলিও। তো আমাদের মেইন কাজগুলো হচ্ছে ডেটা নিয়েই। তো আমরা এতদিন পিপিটি তে এক্সেল এ রিপোর্ট শেয়ার করতাম ক্লায়েন্টদের সাথে, বাট কারেন্টলি তারা চাচ্ছে যে আমরা পাওয়ার বিআই থ্রু অনলাইন ভিত্তিক যে রিপোর্ট গুলো আছে এগুলো তাদেরকে সার্ভ করার জন্য। তো আমাদের এই প্রজেক্টটা কি আমি এই কোর্স থেকে কিরকম হেল্প করতে পারে আমাকে? পাবেন, ভালো মানে পুরোটাই পাবেন। কারণ কি আপনার যেহেতু আপনার ইয়া যেটা চাচ্ছে পাওয়ার বিআই সেকশনে গেলে ওই আপনার ওইখান থেকে ডেটা নিয়ে সরাসরি ওইখান থেকে আপনারা সিএসভি তে ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, আমরা এখান থেকে এক্সট্রাক্ট করতে পারি এক্সেল ফাইল থেকে। এক্সেল ফাইল থেকে ওই তো ওইটা আনার পরে আপনি পাওয়ার বিআই তে নিয়ে বা ওইখান থেকেও সরাসরি পাওয়ার বিআই কানেক্ট করা যায়। আপনার একেবারে এক্স্যাক্টলি যেমনটা চাই তেমনটা করে দেওয়া সম্ভব, এবং পাওয়ার বিআই এমন একটা টুলস যেটা দিয়ে আপনি খুবই সুন্দর ইন্টারেক্টিভ একটা ভিজুয়াল তৈরি করে ওইটাকে আবার আপনি যদি চান পিপিটি তে ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে? জি জি ভাই, থ্যাংক ইউ ভাই। বা আপনি অনলাইন কমিউনিকেশন করতে পারবেন। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, তারপরে আসিফ নেওয়াজ চৌধুরী ভাই, প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া। ভাই আমার কোয়েশ্চেনটা একটু সাবজেক্টিভ। হ্যাঁ, শিওর। এখানে বেশ কিছু মডিউল আমি দেখলাম, তার মধ্যে একটা আছে পাইথন। তো নর্মালি আমরা নন টেকনিক্যাল মানুষ, নন টেকনিক্যাল বলতে হচ্ছে কি কোডিংটাকে যদি আমি সিএসসি সাবজেক্ট মনে করি, তো ওই ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই। হ্যাঁ, তো আমার পরিচিত বেশ কয়েকজন কোডারকে আমি চিনি, তারা রাত দিন কোড করে বা এই টাইপের জিনিসগুলো যখন আমি শিখতে যাবো, তো
তখন কি পরিমাণ এফোর্টটা দিতে দেওয়া লাগবে, এটা যদি একটা জিনিস কি আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, সেটা হলো যে কোডিং খুব কঠিন জিনিস। ঠিক আছে, আমি এই জিনিসটাকে আপনাদেরকে এতটুকু আমি কথা দিতে পারি যে কোডিং কঠিন কিছু না, এবং পাইথন মোটেও না। ঠিক আছে, আপনার এখানে যতই বেসিক হন না কেন আপনার এখানে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ইজিলি, এবং আমরা শুরু করবো একেবারে বেসিক থেকে, কোনো সমস্যা হবে না, আমি খুব ভালোভাবে শিখতে পারবো। ঠিক আছে, ওইটা নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যে কথা বলছেন সে বাদে বাকিরা একটু মাইকটা অফ করে রাখবেন। জি, আসিফ ভাই কি অ্যানসার পেয়েছেন? আমার কোশ্চেন স্যার, আমি মাইক অফ করে রাখছি। আচ্ছা, আহসান হাবিব ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমার যেটা ছিল যে আমি অলরেডি ওয়ার্কিং এজ এ বিজনেস অ্যানালিস্ট। আচ্ছা আচ্ছা, ওকে, দ্যাটস গুড, শুনে ভালো লাগলো। আমার প্রফেশনের কাছাকাছি মানুষ। না, আমি আছি এটা এফএমসিজি তে। হ্যাঁ, তো বিজনেস অ্যানালিসিস আমার এরিয়াটা বলি যে আমি অলরেডি 11 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তো ফাইন্যান্সে আমার ব্যাকগ্রাউন্ড। তো একেধারে কস্টিং থেকে প্রোডাকশন, সেলস, মার্কেটিং সবই আর কি করতে হয় আর কি। ডেটা অ্যানালাইসিস বলতে ওই ডেটাগুলো সবই করতে হয়। আচ্ছা, এখন যেটা হলো আমি কোর্সও করছি আগে পরে কয়েকটা, কিন্তু মেইন সমস্যা হলো আমরা যারা বেসিক জিনিস তো শিখতেই হবে, বেসিক সব প্রত্যেকটা বেসিক লাগে, তারপর অ্যাডভান্স লেভেলে কিছু কোর্সের সাথে যাতে উদাহরণটা এমন আসে যাতে সামহাউ রিলেট করা যায়। একদম এবিসিডির মতো যদি না হয়, অন্তপক্ষে প্যারাগ্রাফ, এসএ মেকিং এই টাইপের কিছু যাতে আসে, তো রিয়েল লাইফে যাতে কাজটা করা হয়। হ্যাঁ, আমরা যারা এক্সপিরিয়েন্স অলরেডি আছি অল্প কিছু পাইলেই হয়তো আমরা আমাদের মতো ম্যানিপুলেট করে ডেটাটা কি ইমপ্লিমেন্ট করতে পারবো, কিন্তু বাট কিছুটা যদি থাকে হয়। যেমন আমি একটা ব্যাড মানে একটা লাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স ছিল এরকম, মেশিন লার্নিং এর একটা ট্রেনিং ছিল। এমন ভাবে বললো একদম স্ট্যাটিক্স থেকে আপনার একাডেমিক্যাল আলোচনা এইভাবে শুরু করলো, যার আমার মনে হয় 70% যারা পার্টিসিপেন্ট তারা কিছুই বুঝি নাই। হ্যাঁ, ব্যাপারটা এগুলো করা যাবে না। এক্স্যাক্টলি, এটা এটা একেবারেই। এবং আমাদের একটা মজার বিষয়, এটা কয়দিন ক্লাস গেলে বুঝতে পারবেন, আমরা লার্নিং বাই ডুইং উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এই জিনিসটাতে আমরা বিশ্বাস। আর সেটা মনে থাকে। আমাদের ইনিশিয়াল, যেহেতু আমাদের এখানে খুব বেসিক লেভেলের স্টুডেন্টরাও থাকে, সো ইনিশিয়ালি আমরা আস্তে আস্তে যাই এবং আমরা ইনিশিয়ালি কিছু বেসিক লেভেলের আমাদের করতে হয়, কিন্তু এরপরে দেখবেন যে খুব রিলেট করার মতো জিনিস আসতেছে। যেমন ধরেন একেবারে রিয়েল ওয়ার্ল্ড, যেটা একেবারে মনে হচ্ছে যে আমি কোন একটা কোম্পানিতে কাজ করতেছি, এরকম বিষয়গুলো সামনে নিয়ে আসবো আমরা। ঠিক আছে, তো ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না, হোপফুল যে খুব ভালো কিছু আপনারা এখান থেকে পাবেন, এইটুকু আমি বলতে পারি ইনশাআল্লাহ। আমার এক্সপেকটেশন যদি বলি, যেটা আমি এজ এ ফ্রিল্যান্সার হিসেবে একটু হইতে চাই। হ্যাঁ, তো এই গাইডলাইনও দরকার, কি করব, কই যাব, কেনটা আছি, এটাও একটা দরকার আর কি। আমি শুধু চাই না, একে তো ধরেন ফাইন্যান্সিয়াল মোটিভেশন একটা বড় ফ্যাক্ট, এটাও যেমন একটা কাজ করতেছে। আর প্রথমত শিখতে হবে, শিখতেও চাই, আর্নিংও বাড়াইতে চাই, এই হলো আমার আর কি আসলে সত্য কথা বলতে সবাই, আমি এটুকু বলতে পারি, সবাই কিন্তু মানে আলটিমেট একটা উদ্দেশ্য থাকে আর্নিং। ঠিক আছে, সো যারাই আসে আমি দেখেছি, বা আমি যখন কোর্স করেছি, আলটিমেট একটা উদ্দেশ্য থেকে আর্নিং। সো অফকোর্স এটা আমাদেরও মাথায় থাকে, এবং আমরা যখন আপনাদের 20 বা 25 পর্যন্ত ক্লাস হয়ে যাবে, এসকিউএলটা যখন শেষ হয়ে যাবে, তখন আমরা আপনাদের এই দিকে আস্তে আস্তে নজর দিব, যে পোর্টফোলিও বিল্ডিং, তারপরে আপনার এই সব জায়গায় এগুলো কোর্স মানে কিভাবে, কোর্স বলতেছে, কিভাবে আপনার একটা মানে ফ্রিল্যান্স ওয়েবসাইট গুলোতে কিভাবে রিচ করতে পারেন, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন, একটা পোর্টফোলিও কিভাবে বানাবেন, তারা কি দেখলে এটা খুশি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলা শুরু করবো। ওই সময় প্রথমে আমাদের স্কিলটাকে সলিড করতে হবে, দেন আস্তে 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 আমরা ওইদিকে যাব। আমরা খুব একটা প্রসেসে আগাই যাতে করে সবার জন্য সহজ হয়। ঠিক আছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ।
আমি তো অনেক মানুষের কোশ্চেন নিতে হবে, আমি একটু শর্ট করতেছি, আপনারা যারা কোশ্চেন করবেন তারাও একটু শর্ট করবেন, কারণ প্রথম দিন অনেক কোশ্চেন থাকে আমি জানি। পরে 3-4 দিন পরে আবার আমি জিজ্ঞাসা, মানে 3-4 দিন না, প্রথম 3-4 দিন দেখবেন যে পরে যখন আমি পাওয়ার বিআই আসবো তখন জিজ্ঞাসা করে এই কোশ্চেন পাওয়া যায় না, ঠিক আছে ভাই একটা কোশ্চেন করেন ঠিক আছে। টপিক্স এর কোশ্চেনে আসলে তখন আবার কঠিন হয়ে যায়, তো যে দেখা যাচ্ছে আর বেশিরভাগ মানুষই বুঝে, যেটুকু বুঝে না ওইটুকু কোশ্চেন করবে কি করবে না, অনেকে দ্বিধায় থাকে, কোশ্চেন করে ফেলবেন। দ্বিধা যখনই কোনো টপিকস নিয়ে আলোচনা হবে বা হবে, দ্বিধা করবেন না, এটা আমি আপনাদের রিকোয়েস্ট করবো। আর ক্লাস কামাই দিবেন না, একটা ক্লাস আর একটা ক্লাসের সতীকাগার। যদি কোনো সময় কোনো ক্লাস কামাই করেন তাহলে পরবর্তী ক্লাস আর ধরতে পারবেন না, কোর্স থেকে মোটিভেশন হারাবেন এবং এখান থেকে আপনি ড্রপ আউট হয়ে যাবেন। আর পরপর 2টা ক্লাস আপনি যদি মিস করেন তাহলে আপনি কিন্তু কোর্স থেকে ড্রপ আউট হয়ে যাবেন। এটা কিন্তু আমরা কিন্তু একটু শক্ত আছি, আমরা অন্য প্ল্যাটফর্ম আর 10টা প্ল্যাটফর্মের মতো না, এটা কয়দিন গেলে বুঝতে পারবেন, ঠিক আছে। সো আমি যেটা বলবো যে ক্লাস কামাই দিবেন না, যদি হ্যাঁ মানুষের প্রবলেম থাকে, এক্সট্রিম প্রবলেম থাকে, তাহলে আমাদেরকে জানাতে হবে, ঠিক আছে, যে আমার এই প্রবলেম আছে, আমি আজকে জয়েন করতে পারবো না। বাট অকারণে না জানিয়ে বা এগুলো ওরকম ক্লাস কামাই দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, কয়দিন পরে এরকম হয় আমরা জানি। আর দ্বিতীয়ত হলো যেটা বললাম যে পরপর 2টা ক্লাস কামাই দিলে কিন্তু আমরা কোর্স থেকে ড্রপ আউট করে দিব। সো এই ব্যাপারগুলোতে একটু, হ্যাঁ রিজন থাকলে সেটা তো থাকবেই, কিন্তু আপনি অকারণে ক্লাস কামাই দিবেন, এটা তো আসলে কোনো সিস্টেম হতে পারে না, তাই না? তো আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি। কারণ 2টা ক্লাস যদি আপনার মিস চলে যায় তাহলে এইটুকু আপনি শিওর থাকেন যে পরপর 2টা ক্লাস যদি মিস চলে যায়, বা আজকে একটা করলাম কালকে না করে আবার আরেকদিন করলাম, যদি মিস যায় তাহলে কি হয় যে আপনি ওই কোর্সের মোটিভেশন হারাই ফেলবেন, ঠিক আছে। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে। মানে অ্যাকাউন্টেবিলিটিটা হারিয়ে যাবে, ঠিক আছে। বোরহান ভাই আছেন? জি ভাই আছি। জি প্লিজ আপনার কোশ্চেনটা। ভাইয়া আমি আপনার কোশ্চেন। এর আগে একটা ডেটা অ্যানালাইসিস এর কোর্স করছি, কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি বাংলাদেশি ডেটা কোম্পানির ডেটাগুলো আমি অ্যানালাইসিস করতে পারি, কিন্তু বাইরের কান্ট্রির যে ডেটাগুলো এগুলো আমার কাছে আসলে খুব কঠিন লাগে। এই জিনিসটা থেকে কি বের হতে পারবো? আমরা এখানে যেগুলো করাবো বেশিরভাগই বাইরের কান্ট্রির ডেটা, সো সমস্যা হবে না। মানে দেশি কোম্পানির ডেটাগুলো আমার কাছে খুব ইজি লাগে, কিন্তু বাইরের খুব হার্ড লাগে আমার কাছে, মানে বুঝতে একটু কঠিন হয়ে যায় যে আমি কি করব, কিভাবে অ্যানালাইসিস করব। এগুলো আসলে করতে করতে হয়। আপনি যে আপনার যেটা এখন হার্ড লাগতেছে তখন 2-3টা 4টা 5টা 10টা কাজ করতে করতে, আর সেই কথাটা বললাম যে এখানে প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এক এক সময় এক এক ধরনের কাজ আসে, এক এক সময় এক এক ধরনের চ্যালেঞ্জ আসে, ঠিক আছে। আমি বিষয়টা বুঝতে পারছি। যাই হোক ভাইয়া, মেন কথা আপনার কোশ্চেনের মেন, মানে আমি যদি ওইভাবে অ্যান্সার করতে চাই স্পেসিফিক, তাহলে আপনাকে হলো ইয়া করতে হবে, আমরা যেটাকে বলি সেটা হলো প্র্যাকটিস, এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আস্তে আস্তে করে এই প্রবলেম গুলো সলভ হবে। আদনান মোস্তফা ভাইয়া। আদনান মোস্তফা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করি কারেন্টলি, সেগুলো তো ভাই আমরা উইন্ডোজ ইউজ করে বা কম্পিউটার ইউজ করে করা হয়, বাট আমি অ্যাজ এ ম্যাক ইউজার আপনার ম্যাক ইউজিং এর জন্য সফটওয়্যার কিভাবে সাপোর্ট করবেন সেটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ম্যাকে একটু প্রবলেম হবে। ম্যাকে বিশেষ করে আপনি পাওয়ার বিআইটা ম্যাকে কাজ করতে পারবেন না, অনেক ঝামেলা আছে। আপনি অন্যগুলো পারবেন, এক্সেল, এসকিউএল, পাইথন 3টাই পারবেন, কিন্তু পাওয়ার বিআইটার জন্য আপনার উইন্ডোজের পিসি লাগবে। বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আছে নাদিম ভাইয়া, প্লিজ। আচ্ছা ভাই, আপনি যে বিভিন্ন ধরনের ডাটা অ্যানালিস্টদের কথা বললেন, তো এদের মধ্যে কারা সবচেয়ে বেশি আর্ন করতে পারে একটু বলবেন? ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টরা অনেক, ক্রেডিট রিস্ক অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, এনাদের বেশ ভালো ডিমান্ড আছে। ওইটাতে অবশ্য ফাইন্যান্সের নলেজ লাগে, ঠিক আছে। তো মনে করেন যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তারা কি এই ফাইন্যান্সিয়াল চাইলে যেতে পারে, চাইলে যেতে পারবেন। তার জন্য বা ফাইন্যান্স সম্বন্ধে একটা ভালো ধারণা থাকা লাগবে, চাইলে অবশ্যই যেতে পারে, ঠিক আছে। জি জি, থ্যাংক ইউ সো মাচ। নাজিয়া তাবাসসুম আপু, প্লিজ।
জি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আমি ওয়ালাইকুম আমি ইচ্ছা করে ভিডিওটা অন করলাম যাতে আপনি আমার চেহারাটা মনে রাখেন। তো আপনি একটা আসসালাম। কথা বলেছেন যে সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে যে কোডিং অনেক কঠিন জিনিস। তো জি জি এটার যদি উৎকৃষ্ট উদাহরণ দিতে চান তাহলে আপনি আমাকে দিতে পারেন, সমস্যা নাই। না আমি না মারাত্মক ভয় পাই এটা। তো আমি খুব শর্টেই বলি আর কি, আমি পয়েন্ট আউট করে রেখেছি কিছু জিনিস। আমি অনার্স মাস্টার্স আমার স্ট্যাটিস্টিক্সে করা, 5 বছর যাবত কোর্স করেছি, কিন্তু আমি এখনো পর্যন্ত কোডিং মারাত্মক ভয় পাই। তো আমার এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আমরা কোডিং সম্পর্কে আসলে কতদূর যাব, মানে আমার যে ভীতিটা আর কি কাজ করে। আমি ধরেন আপনি যেগুলার কথা বলছেন আর বা আমি স্ট্যাটাই কাজ করেছি, আমি এসপিএসএস এ কাজ করেছি, রিসেন্টলি আমার একটা পেপারও পাবলিশ হয়েছে। তো আই এম নট প্রাউড অফ দিস, মানে আমার পেপার পাবলিশ হয়েছে তারপরেও আমি এখনো পর্যন্ত কোডিং জিনিসটাকে ভয় পাই। তো এটা আমার জন্য খুবই লজ্জাজনক একটা বিষয়। তো এটা আমি জানতে চাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন অ্যানালাইসিস করি বা এসপিএসএস হোক স্ট্যাটাই হোক, আমরা বিভিন্ন ভ্যালু পাই, যেমন আর এর ভ্যালু পাই বা এম এর ভ্যালু পাই। এই ভ্যালুগুলা আমার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমি ইন্টারপ্রিটেশনে যে আটকে যাই। আমি ভ্যালু বের করতে পারি, অ্যানালাইসিস করতে পারি, আমি রিগ্রেশন পারি, আমি কোরিলেশন পারি, সব পারি, কিন্তু আমি ইন্টারপ্রিটেশনে যে আমি আটকে যাই। স্টোরি টেলিং পোরশনে যে ঝামেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যখন ইন্টারপ্রিটেশন, মানে এটা ইভেন আমি আমার ভার্সিটির এক্সামেও আমি ফেস করেছি। আমার অনেক বলতে আমার আসলে লজ্জা হওয়া উচিত, কিন্তু আমি অনেক ভুংভাং দিয়েও আর কি ইন্টারপ্রিটেশন গুলা লিখতাম তখন। তো কিছুটা আমার হয়তো ক্লিয়ার হয়েছে, কিন্তু আমি মোস্টলি এখনো জিনিসটা নিয়ে ভয়ে আছি। তো এই জায়গাটা আমার একটু কোয়েশ্চেন যে এই ইন্টারপ্রিটেশনটাতে আমরা কতখানি প্রোগ্রেস করতে পারবো এই কোর্সটার মানে সত্য কথা বলতে আমি প্রথম থেকে একটু বলি, কোডিং এর ব্যাপারটা বলি। কোডিং এর ব্যাপারটা নিয়ে ভয় নাই। কোডিংটা আসলে আশা করি ইনশাল্লাহ, আমি কোডিং শেখাই, তো আমি অনেক আছে যারা বেসিক, আপনি তো তাও স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের আছেন, কিছু করছেন, তো সবাই আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি যে কোডিং এর ব্যাপারটা তাদের অনেক ক্লিয়ার হয়ে গেছে। কারণ আমি খুব সহজ করে কোডিং শেখানোর চেষ্টা করি, সেটা ওইখানে গেলে বুঝতে পারবেন। এখনো 30-35টা ক্লাস বাকি আছে, 30টা ক্লাসের পরে যে কোডিং শুরু হবে। এই বাদে আপনার যে কোশ্চেনটা ইন্টারপ্রিটেশনের ব্যাপারটা বললেন, এটার ব্যাপারটা আসলে আমি যেটুকু মনে করি সেটা হলো যে এখানে আপনাকে সাহস করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সাহস করে প্র্যাকটিস করতে হবে, এই ছাড়া এটার থেকে মানে ইয়ার ওয়ে নাই, ঠিক আছে? ইন্টারপ্রিটেশন এই কোর্সে আপনাকে হেল্প করবে কোন জায়গায়, যেমন ধরেন আমরা কোন একটা রিপোর্ট আপনাকে তৈরি করালাম, আপনাদের অ্যাসাইনমেন্টে সাধারণত এগুলো থাকবে যে সেটার উপরে কিছু বলতে হবে যে আপনি কি কি পেয়েছেন, ঠিক আছে? ওইটার একটা গাইডলাইন দিয়ে দেওয়া হবে কিভাবে বলতে হবে, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনারই ওইটা বলতে হবে। আমি সেটাই চাচ্ছি আসলে ভাই, যে আমার অ্যাটলিস্ট প্র্যাকটিসটা হোক, কারণ প্র্যাকটিস যদি আমি শুরু না করি আমার এই কোডিং এর ভীতিটা হয়তো জীবনেও কাটবে না। আর আমার যেহেতু অনার্স মাস্টার্স দুইটাই আমি স্ট্যাটিস্টিক্সে, আর ফিউচারে যদি আমি এটাতে ক্যারিয়ার করতে চাই, আমার আসলে কোডিং ছাড়া দ্বিতীয় কোনো মানে সাকসেস স্টোরি আমি দেখতে পাচ্ছি না। তো আমার এই জায়গাটা, এই কোর্সে এনরোল হওয়ার এটা অনেক বড় একটা রিজন যে আমি কোডিং এ একটু নিজেকে ইমপ্রুভ করতে যাচ্ছি, প্লাস ইন্টারপ্রিটেশনের যেই বিষয়টা বললাম। তো আমি অ্যান্সার পেয়েছি, ধন্যবাদ। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে যেই টুলস গুলা নিয়ে আমরা কথা বললাম আজকে, পাওয়ার বিআই বা এসকিউএল, তো এগুলার যে সফটওয়্যার গুলা সেগুলা কি প্রোভাইড করা হবে কিনা আপনাদের? হ্যাঁ, এগুলো প্রোভাইড করবে, এগুলো ফ্রি, আমাদের কোনো কিছুই পেইড না। আমরা যেগুলো বলছি এগুলো ফ্রি, সবই আমরা দেখাই দিব কিভাবে কি করতে হবে, কোনো টেনশন নাই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। জি, আচ্ছা, তারপরে হলো নওশিন আপু, নওশিন মাস্টার প্লিজ। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্নটা ওই আপুর সাথে অনেকটা রিলেটেড। আমি জানতে চাচ্ছিলাম এখানে প্রবলেম সলভিং আর কোডিং এর চ্যালেঞ্জ কতটুকু, এই ব্যাপারে আর কি, এই ব্যাপারেই জানতে চাচ্ছিলাম। ওইটাই যেটা বললাম যে আসলে এইগুলো নিয়ে কোডিং এর ভিতর, আসলে কোডিং জিনিসটা অনেকটা প্রবলেম সলভিং এর সাথে রিলেটেড। কোডিং মানেই প্রবলেম মোস্ট অফ দ্য টাইম। সো একটা কোডিং আপনি যখন করতেছেন ধরেন, তখন একটা প্রবলেম সলভিং এর মধ্যে দিয়েই আপনি যাচ্ছেন, আপনি কোনো কিছু সলভ করতে যাচ্ছেন, ঠিক আছে? কোডিং বলতে প্রবলেম। তো সেই আঙ্গিকে যদি বলি যে আমাদের যে কোডিং ক্লাসগুলো থাকবে, এটা পাইথনের সেকশনে, ওইখানে অনেক প্রবলেম সলভিং ক্লাস আছে, ঠিক আছে?
সো সেটা উইদাউট এনি ডাউট। আচ্ছা, একজন বলেছেন যে ভিএম সফটওয়্যার ইউজ করে ম্যাক, আচ্ছা এটা কিন্তু ওই যে ভাইয়ার জন্য কাজে লাগবে। ভাইয়া যার ম্যাক নাই, আমি নিজেই আজকে জানলাম, কারণ এখানে আমি কোনোদিন যে ভিএম সফটওয়্যার ইউজ করে আপনি ম্যাকে পাওয়ার বিআই ইউজ করতে পারবেন। একজন হেল্প করেছে, উনি মনে হয় রিসার্চ করে এটা বের করেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওই যে আপনি আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন, আমি সরি নামটা হয়তো মনে নেই, আপনি করতে পারবেন। এটা হলো ভিএম সফটওয়্যারটা আপনাকে ইউজ করা লাগবে, করে করতে পারবেন। আচ্ছা, যে লিখেছেন সে একটু ভাইয়াকে কাইন্ডলি হেল্প করেন, ঠিক আছে? আচ্ছা, তারপর নুসরাত সরি নওশিন আপু কি অ্যান্সারটা পেয়েছেন, বুঝতে পেরেছেন আসলে আমি কি বলেছি? জি 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 জি। তারপরেও যদি কোশ্চেন থাকে, আরো আপনাদের কোশ্চেন থাকে, আমরা সামনে অনেক কোশ্চেন নিব আমরা, এইগুলো নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না। আমাদের টেকনিক্যাল সাপোর্ট আছে, আমি আছি, আমাদের অন্য টিচার আছে, ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। এতটুকু কথা বলতে পারি, আমরা আমাদের জায়গা থেকে কতটা ডেডিকেটেড এটা আপনারা বুঝতে পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে রেজওয়ান ভাইয়া। হ্যাঁ, রেজওয়ান তাহান ভাইয়া প্লিজ। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভাইয়া আমি একটু বলি, আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। তো আমি আসলে এখানে এনরোলটার মেন কারণ হচ্ছে মেশিন লার্নিং এর যে ইয়াটা দেখছিলাম আপনাদের, ভালোই লাগছিল আর কি। তো এখানে আসলে যে পাইথনের যে লাইব্রেরি গুলো আছে, নামপাই, তারপর পান্ডা, হ্যাঁ পাইটর্স, এগুলো আসলে কতটুকু ইম্পর্টেন্স দেওয়া হবে? মানে আমার এগুলো একটু দরকার, মানে যথেষ্ট ইম্পর্টেন্ট। আমরা যে কটা লাইব্রেরি ওখানে আমরা দিয়েছি, যেমন পান্ডা ছিল আর নামপাই। হ্যাঁ, পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব, সিবর্ন, সাইকিটলার্ন প্রত্যেকটাই আমরা আলোচনা করব, এবং একজন অ্যানালিস্টের জন্য যতটুকু দরকার হয় টোটালটা আমরা আলোচনা করব। ডিপে যাব, সহজ কথায় আমরা শুধুমাত্র বেসিকে থাকবো না, মানে ওইটা আলোচনা করে ওইটা দিয়ে মানে আবার ভিতরে যাব আর কি। জি ভাই, আরেকটা কথা হচ্ছে যে আমাদের কি পিএল এসকিউএল শেখানো হবে নাকি শুধু এসকিউএলটাই? আমাদের আপনাদের হলো যে মাইএসকিউএল শেখানো হবে। আচ্ছা মাইএসকিউএল, আচ্ছা ঠিক আছে। জি জি, মাইএসকিউএলটা খুব ওয়াইডলি অ্যাকসেপ্টেবল, তো সারা পৃথিবীতে চলে, এই জন্য আমরা মাইএসকিউএলটা শেখাই। ওকে, বুঝতে পেরেছেন? জি, থ্যাংক ইউ। সাগরিকা মিস্ত্রি আপু, সাগরিকা আপু প্লিজ। জি ভাইয়া, থ্যাংক ইউ। আমি সাগরিকা স্মৃতি আপু। তো আমি সাগরিকা স্মৃতি, আমি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে আসছি ইন্টারন্যাশনাল রিসার্চ অর্গানাইজেশন, একটা ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ। তো জি, তো এখন যেটা হচ্ছে যে আমাদের পড়াশোনা করেছেন ফিশারিজে? জি, আমি ফিশারিজের ব্যাকগ্রাউন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স দুটোই। এখন যেটা আমার কাজ হচ্ছে যে আমার পাবলিকেশনস আছে, বাট আমাদের অ্যানালাইসিসের সবসময় যেমন আমাদের প্রতিষ্ঠানে ডেটা অ্যানালাইসিস থাকে, কিন্তু এটার জন্য আমাদের অনেক কিছু মানে অনেক কাঠখড় পোহাতে হচ্ছে। যেমন বুঝতে পারছেন যে কার উপর ডিপেন্ড হলে যেটা হয়, যেটা লেখালেখিতে অনেক আমাকে ডিলে হচ্ছে। তো আমার ইচ্ছে হচ্ছে যে আমি নিজেই কাজগুলো শিখবো। যেমন হচ্ছে আমাদের তো কোবো টুলবক্সের ফিল্ড পর্যায়ে থেকে অনেক ডেটা আসে, ওটা থেকে আমাদের যেমন কমিউনিটি ক্লাইমেট ভালনারাবিলিটি অ্যানালাইসিস করতে হয়, কম্পারেটিভ ক্লাস অ্যানালাইসিস করতে হয়, ফিউচারকে প্রেডিকশন করতে হয়। এইটা আমি এটা শিখতে চাই আর কি। হ্যাঁ, যে শিখে এটাকে, কারণ আমাদের তো ইন্টারন্যাশনাল অনেক কিছু রিপ্রেজেন্ট করতে হয়। হ্যাঁ, তো আমি বুঝতে পেরেছি। আমি এটা শিখতে চাই আর কি। দিন শেষে আমার প্রশ্ন না, আমার হচ্ছে এটা আপনার কাছে যে আমি এই জিনিসগুলো শিখে আমি নিজে নিজেই দক্ষ হতে চাই, যা কারো হেল্প নিয়ে, যাতে আমার এই সময়গুলো নষ্ট না হয়। বুঝতে পেরেছি। আপনি যেহেতু অলরেডি একটা রিসার্চ অর্গানাইজেশনে আছেন এবং এগুলো অন্যের ক্ষেত্রে অন্যের কাছ থেকে নেওয়া লাগতেছে, আপনি এই যেগুলো বললেন এগুলো থেকে সরাসরি পাওয়ার বিআই তে, এক্সেলেও আপনি ডেটা ইম্পোর্ট করতে পারবেন, এবং ফিউচার প্রেডিকশনের জন্য এসব জায়গায় টুলস আছে। আর আপনি যদি আরো অ্যাডভান্সে যেতে চান সেক্ষেত্রে আমরা যখন পাইথন করব, পাইথনের রিগ্রেশন করা হবে বা অন্য বিষয়গুলো করা হবে, এইগুলো কিন্তু আপনি ইজিলি এই অ্যানালাইসিস গুলো এখানে করতে পারবেন। তো আমি এই কথাটুকু বলতে পারি যে আপনার যে প্রয়োজনীয়তাটা এই কোর্স করার শেষে আপনার ইজিলি এই প্রয়োজনীয়তাটা মানে আপনার পারপাস সার্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইয়া যদি এমন হয় যে ধরেন পাইথন তো অনেক বড় পরিসরের একটা জিনিস, যে মনে করেন যে আমার ক্লাস চলছে বাট আমার কিছু ডেটা দিয়ে আমাকে এখনই কিছু কাজ করতে হচ্ছে, তখন কি আপনারা আমাকে হেল্প করবেন কিনা, কিছু গাইড দিয়ে যে আপনি আজকে শুরু করলেন, জি আপনি সারা জীবন যতদিন আমাদের কাছ থেকে হেল্প নিতে চাইবেন
ততদিন হেল্প পাবেন, আর কোনো কথা নাই। এবং এটা যদি না পান, আপনাদের সবার সামনে বলতেছি, তাহলে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন, হয়েছে? আমরা ডিফারেন্ট টাইপসের, আমাদের 2 বছর আগের স্টুডেন্টও তারা জব করে, ডেটা অ্যানালিস্ট হিসেবে জব করতেছে, এরকম স্টুডেন্টও এখনো তাদের প্রবলেমে আমাদের কাছে আসে, আমরা হেল্প করি, আমরা চেষ্টা করি আমাদের জায়গায়। আমি বলতেছি না যে সবকিছু খুব সুন্দরভাবে হয়, কিন্তু আমাদের আন্তরিকতায় কখনো আপনারা ঘাটতি পাবেন না ইনশাল্লাহ। ঠিক আছে? জি ভাইয়া, জি থ্যাংক ইউ। জি আচ্ছা, আকিব হাসান জোয়াদ্দার ভাইয়া প্লিজ। ভাইয়া লিভ নিতে পারবো কি? হ্যাঁ লেফট নিতে পারবেন, লেফট নিতে পারবেন, আপনারা যে চান লেফট নিতে পারবেন। আমাদের কোনো টপিকস নাই, এখন শুধু কোশ্চেন আছে। আপনারা যদি কেউ লেফট নিতে চান আজকে লেফট নিতে পারবেন। ওকে ভাইয়া, আমাদের ক্লাস হবে ফ্রিল্যান্সিং সাইট, যেমন আচ্ছা আগে লেফট নিয়েন না, একটা বিষয় আগে লেফট নিয়েন না, আগে লেফট নিয়েন না, একটা বিষয় একটু শুনে যান, সরি। আপনাদের ক্লাস হবে আগামী শুক্রবার থেকে এক্সেল। এখন আরেকটা বিষয় একটু বলি, সেটা হলো যে আপনাদের 4টা জায়গায় আপনারা টোটাল ইনফরমেশন পাবেন। 4টা জায়গায় বলতে আপনাদের যে ইয়া আছে, আপনাদের যে কি বলো এটাকে, গ্রুপে আপনারা সব আলোচনা কথাবার্তা বলতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু নোটিশ গুলো পাবেন, একটু সব মাইন্ড অফ রাখেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু নোটিশটা পাবেন, নোটিশ যে নোটিশ গুলো থাকবে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুব খেয়াল রাখবেন, ওইখানে কেউ আপনারা মেসেজ দিতে পারবেন, ওখানে নোটিশ গুলো চলে যাবে। মেসেঞ্জার গ্রুপে আপনারা মেসেজ দিতে পারবেন। আর একটা গুগল ক্লাসরুম ক্রিয়েট করা হবে, এইখানে গুগল ক্লাসরুম এখনো ক্রিয়েট করা হয়নি, সামনে ক্রিয়েট করবে, রায়হান ক্রিয়েট করবে। ওটা ক্রিয়েট করার সাথে সাথে ওইখানে আপনারা যুক্ত হবেন। গুগল ক্লাসরুমে হলো আপনাদের ক্লাসের যত মেটেরিয়ালস, আপনাদের ক্লাসের ভিডিও, ক্লাসের টপিকস ওখানে সব অ্যাটাচ করা থাকবে। ঠিক আছে? সো যেটা বললাম সেটা হলো গুগল ক্লাসরুম থাকবে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কার কোন কাজ থাকবে সেটা বলে দিলাম। হ্যাঁ, তাহলে আপনারা সেইভাবে রেডি হয়ে যান। জি ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং সাইট যেরকম আপওয়ার্ক, ফাইবার, এই কোর্সটা করে মানে এগুলো প্ল্যাটফর্মে কি কাজ পেতে সুবিধা হবে? হ্যাঁ হ্যাঁ সুবিধা হবে, আপনি যদি ভালো করে করতে পারেন ফার্স্ট টু লাস্ট, এবং সেটাকে যদি মানে ইন্ডাস্ট্রি লেভেলে নিতে পারেন, অফকোর্স সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা আপনারা মানে আপনারা যারা ক্লাস মানে আপনারা চাইলে এখন লেফট নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা ভাই একটা কথা বলতে চাই, থাকেন সেটা হচ্ছে আপনার নেটটা মনে হয় মাঝে মাঝে একটু স্লো হয়ে যায়, বুঝছেন? এই কারণে আপনার মাঝে মধ্যে ফ্রিজ হয়ে যায় এবং এই ভয়েসটা বন্ধ হয়ে যায়। এই সমস্যাটা কিছু সমাধান করা যায়? আচ্ছা এটা কি সবার ক্ষেত্রে হচ্ছে? সবাই জি হ্যাঁ সবার ক্ষেত্রে হচ্ছে। জি ভাই। আচ্ছা এইটা হতে পারে, আমার এখানে দুইটা লাইন দেখা যাচ্ছে, ওই 2টা লাইন আপনার একবার মানে ইয়া করতেছে, আপ ডাউন করতেছে, মানে কোনোবার এটাই হচ্ছে, এটা হতে পারে। আর দ্বিতীয়ত হলো যে আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল থিংস বিহাইন্ড দিস, বাট হবে না ইনশাল্লাহ, এটা নিয়ে টেনশন নাই, এটা হয় না। আজকে এনিহাউ এই প্রবলেমটা হচ্ছে, আমি জানি না কেন হচ্ছে, বাট ওইটা নিয়ে টেনশন নেই, প্রবলেম হবে না ইনশাল্লাহ। আমার স্টেবল কানেকশন, আজকে কেন জানি প্রবলেম হচ্ছে, শুরু থেকেই প্রবলেম হচ্ছে। হ্যাঁ যে বুঝতে পেরেছি, আগে বললে আমি একটু ওইদিকে সরে যেতাম, আমি বুঝতে পারিনি। সো যাই হোক, যেটা আজকে তো গেছে, ইনশাল্লাহ পরের দিন থেকে আর প্রবলেম হবে না ইনশাল্লাহ। জাহিদুল হক ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। অনুমান করছি যে আমি বোধহয় এখানে সবচেয়ে বয়স্ক ব্যক্তি এই কোর্সটি করার জন্য। আমার নাম জাহিদ, আমি খুলনা ইউনিভার্সিটি থেকে BBA করা, বর্তমানে আছি বিকাশে মার্চেন্ট বিজনেসে। আপনার সাথে সাকিব ভাই আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। জাহিদ ভাইয়ের সাথে মনে হয় আমার ফোনে কথা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আমার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের ব্যাপারে আপনার হ্যাঁ সাথে কথা। হ্যাঁ আমার সাথে। জাহিদ ভাই আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আমি আমার পক্ষ থেকে আমি একটু বলি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে অনেক হেল্প করেছেন। ঠিক আছে? ওরা আপনি বলে দেওয়ার পরে সবাই খুব আন্তরিকতার সাথে আমাকে হেল্প করেছে। ঠিক আছে? ইনশাআল্লাহ ইটস আওয়ার ডিউটি, এটা আমাদের ডিউটি, সেজন্যই করা। আর ব্যক্তিগতভাবেও আমি চেষ্টা করি যে কারো উপকার করতে। আর আমি আসলে কোনো কোশ্চেন করব না, আমি মোটামুটি জানি এই কোর্স সম্পর্কে এবং আমার এক্সপেকটেশনও সেরকম আছে। আমি আসলে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হলো যে
লাজ লজ্জা ভয় বাদ দিয়ে প্রশ্ন করতে হবে। আমি বুঝি নাই এই কথাটা বলতে হবে, আমি বলতে পারি। আমি শুধু এটা বলার জন্যই আপনাদেরকে এই কথাটা শেয়ার করি। আমি বুঝি নাই এটা যদি বলতে পারি, তাহলে আমার যে টাকাটা আমি এখানে কোর্স ফি হিসেবে দিয়েছি সেটা হালাল হবে, সেটা সেটা বেনিফিটটা উসুল হবে, রাইট? এক্স্যাক্টলি। এবং এই কথাটাও আমি একটু আগে বললাম যে আপনারা যখন আমরা এখন তো আজকে তো আর ওই রকম কোশ্চেন হচ্ছে না, আজকে তো মনে করেন যে এমনি, কিন্তু আপনারা যখন টপিকসে আমরা আসবো তখন আপনি যদি কোনো কিছু না বুঝে লজ্জাতে এখান থেকে চলে যান, তাহলে এটা খুব বড় বোকামি হয়ে যাবে। আপনারা কোশ্চেন করবেন যে কোনো কিছু, হ্যাঁ বুঝে গেলে সেটা ভেরি গুড, বাট না বুঝলে আপনারা অবশ্যই কোশ্চেন করবেন। এবং ধরেন তারপরেও যদি সমস্যা হয় আপনারা সরাসরি হেল্প নিতে পারবেন। আমি কয়েকটা হেল্পের সিস্টেম বলে দিই। আমাদের ওই জায়গায় টেকনিক্যাল সাপোর্ট যারা আছে, আপনি ধরেন বুঝলেন না, আপনাকে স্ক্রিন শেয়ার করে বুঝাই দিবে কিভাবে কি, যে এরকম সরাসরি আপনার সাথে 1-to-1 বুঝাই দেওয়া, সেভাবে তাদেরকে কিন্তু বলা আছে। সো এমন কখনো করবেন না যে দেখা যাচ্ছে আপনার একটু গাফেলতির কারণে আপনার জিনিসটা কিন্তু ঠিক মতো শেখা হলো না, আপনার জিনিসটা মানে আধো আধো থেকে গেল। এটা যেন না হয়, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে তাদের কাছে যেতে বারবার। টেকনিক্যাল সাপোর্ট আমরা কয়েকজন আছে ওখানে। আচ্ছা, রায়হানুল ইসলাম ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আসলে এই কোর্সটা অনেকটা আমার হাই হোপ নিয়ে আর কি এনরোল করা। বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ড যেটা, আমার ব্যাচেলার ছিল হচ্ছে ইনফরমেশন টেকনোলজিতে এবং স্পেশালাইজেশন হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স এন্ড অ্যাসুরেন্সের উপর। সো এই কোর্সের যে মডিউল বা ইয়াগুলো আমি যতটুকু দেখছি মোরলেস আমি এগুলা মোটামুটি কভার করছি ভালোভাবেই। সো এখন দুইটা কোয়েশ্চেন এই জায়গায়। এই কোর্সে যে পাওয়ার বিআই, যেমন আমি আগে টাবলো করছি, তারপর ওয়েকা, এসকিউএল, তারপরে এক্সেল, এই জিনিসগুলো আমার কভার আছে। বাট এখান থেকে আপনারা এটা কি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যাবেন না জাস্ট বেসিক লেভেলটা কভার করবেন? এটা এক নম্বর কোয়েশ্চেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমি এখন এমফিল করতেছি, আমার মেইন ফোকাসটা হচ্ছে মেশিন লার্নিং এন্ড পাইথনের ডেটা আর কি। সো আমার রিসার্চের ক্ষেত্রে আমি চাচ্ছি যে মেশিন লার্নিংটা ভালোভাবে ইউটিলাইজ করতে। সো এখানে আমার হাই হোপের জায়গাটা এটাই যে আমার ডেডিকেশন আমার কাছে, বাট এই যে আমার হোপটা এখান থেকে আমি অ্যাচিভ করতে পারবো কিনা, সোফার আমি যা দেখছি আপনাদের মডিউল জি। প্রথম কথাটা হলো যে আপনার মেশিন লার্নিং এর ব্যাপারটা আমি একটু প্রথমে বলি। মেশিন লার্নিং এখানে যতটুকু আছে, মেশিন লার্নিং আলাদা একটা জগৎ, ঠিক আছে? আপনি এখানে পাইথন থেকে শুরু করে একটা লেভেল পর্যন্ত মেশিন লার্নিং এ যাবেন, ঠিক আছে? মেশিন লার্নিং একটা বিরাট জগৎ আছে আলাদা। আপনি তাহলে ওইটার উপরে আলাদা করে আপনার সাবজেক্ট ম্যাটার ওইটার উপরে কোর্স করতে হবে, প্লাস ওইটা অনেক সময় ব্যয় করতে হবে, 1 বছর। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাইয়া এই বিষয়টা? বাট একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট মেশিন লার্নিং এটা আপনি পাবেন এখানে। আর প্রথম যে কোশ্চেনটা করলেন সেটা হলো যে আপনি টুলস গুলো বেসিক লেভেল নাকি ইন্টারমিডিয়েট? অফকোর্স ইন্টারমিডিয়েট, কিন্তু অবশ্যই ইন্টারমিডিয়েটে আপনাকে নিয়ে যাওয়া হবে, কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভান্স। এমন না যে আপনার বেসিক, কারণ বেসিক তো সবাই জানে বা একটু হলেই হয়ে যায়। বেসিক দিয়ে তেমন কোনো কাজ হবে না আপনার, ঠিক আছে? আপনি খুব ইনিশিয়াল লেভেলের জিনিসগুলো, কিন্তু আপনার নট বেসিক। ইভেন একজন যারা আপনি আপনি বিজনেস ইন্টেলিজেন্স করেছেন, আপনিও এখানে এসে এতটুকু কথা বলতে বাধ্য হবেন যে আমি আসলে বিজনেস ইন্টেলিজেন্সের এমন একটা লেভেল পর্যন্ত গেছি, আমি মোটামুটি বড় ধরনের প্রজেক্ট হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে? মানে মানে এন্ট্রি লেভেল তো মিডিয়াম লেভেলের প্রজেক্ট গুলো আমি এখন হ্যান্ডেল করতে পারি উইথ দিস টুলস, এই কথাটুকু আমরা বলতে পারি, ঠিক আছে? ওকে ভাই, থ্যাংক ইউ। জি, এমডি সাফওয়ান ভাই, আসলে কেউ হয়তো আগে হাত উঁচু করেছেন, কেউ পরে, আমি আসলে ঠিক মতো ধরতে পারছি না। আসসালামু আলাইকুম। আসে না? জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই প্লিজ। আমি মোহাম্মদ সাফওয়ান বলছি। আমি বর্তমানে এপিলিয়ন গ্রুপে আছি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি যে সমস্যাটা ফেস করছি সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেক মিটিং মেশিন রয়েছে, অনেক ধরনের মেশিন রয়েছে, অনেক ধরনের মানে কয়েকটা ইআরপি সিস্টেম আমাদের এখানে কাজ করা হয়। সেখান থেকে আমাদের লক্ষ লক্ষ ডাটা আসে, প্রচুর পরিমাণ ডাটা আসে। সেখান থেকে দেখা যায় যে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ডিসিশন দিতে হয়। হ্যাঁ, সেই ডাটার উপর ভিত্তি করে সেটার উপর কোয়েরি করে
তো আমি অলরেডি এক্সেলে কাজ করি বছরখানেক হয়েছে, কিন্তু আমি আমার কাজের উপর কনফিডেন্স ফিল করতে পারতেছি না। যে দেখা যায় যে আমার কোনো বড় কোনো তৈরি করতে হলে অথবা কোনো বিবিএ ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছু লিখতে হলে সিনিয়রদের কাছে বারবার যেতে হয়। হ্যাঁ, ইউটিউব থেকে বা অন্য জায়গায় যত হেল্প নেই, মানে আমি ডেটাকে নিজের মতো করে এগুলো বুঝে উঠতে পারতেছি না আর কি। আর আমাদের প্রচুর পরিমাণ ডেটা আসে ইআরপি থেকে, এবং আমাদের ডেটার উপর ভিত্তি করে অনেক জায়গায় ডিসিশন হয়, লিন নিয়ে কাজ করতে হয় প্রচুর। সো আমার এই কোর্সে ভর্তি হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি যেন ডেটাকে নিয়ে নিজের মতো করে আমি ম্যানিপুলেট করে ডিসিশন দিতে পারি নিজে থেকে। ঠিক আছে, এটাই আমার আশা থাকলো আর কি আপনাদের এই কোর্স থেকে। ইনশাল্লাহ ভাইয়া, আপনার আমি মনে করি, এবং একটা জিনিস কি যে আমি কিন্তু কোর্সের মধ্যে একটা জিনিস বলেছি, সেটা হলো যে আপনারা অনেকে ফ্রিল্যান্সিং করতে চাবেন, অনেকে করতে, কিন্তু অলরেডি আপনি যেখানে আছেন সেখানের, কারণ এখানে অনেকেই আছেন, আমি জানি অনেকে আছে স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে অফকোর্স একটা জব অথবা ফ্রিল্যান্সিং এটা তাদের জন্য বেটার হবে। যারা অলরেডি একটা ইয়াতে আছেন, ভালো একটা লেভেলে, তাদের সব থেকে বেটার, মানে সব থেকে বেস্ট হবে যদি তারা ওই জায়গাটায় এটা অ্যাপ্লাই করার চেষ্টা করে অ্যাটলিস্ট। ঠিক আছে, তো ইনশাল্লাহ খুব ভালো কিছু জানবেন আশা করি। আচ্ছা, আবু সিদ্দিকী ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। আমার ছোট্ট কি কোয়ারি বা যেটা আছে, আমি সম্পূর্ণ একটা ভিন্ন মানে কি, আমি সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি, আমার রাউটার সার্ভার সুইচ এইসব নিয়ে আমার কাজ করবো। তো আমি সেই জায়গা থেকে বাইরে এসে ডাটা অ্যানালাইসিস হিসাবে নিজেকে দাঁড় করাইতে চাই। তো এই কোর্সটার মাধ্যমে আমি কি সেটা পারবো কিনা, এক নম্বর। যদি আমার অধ্যবসায় থাকবে, আমার চেষ্টা সবই থাকবে, তো বা ওই লেভেল পর্যন্ত আমি যাইতে পারবো কিনা, এটা আর কি জাস্ট আপনার জানা। দুই নম্বর হচ্ছে, আপনার যে মডিউলটা পাঠিয়েছেন ওইটা আমি আসলে আমার কোনো জায়গায় পাইনি, এটা মানে মেসেঞ্জার গ্রুপে দিয়েছি। আচ্ছা, ওইটা দেওয়া যাবে, আবার সমস্যা নেই। আপনার কোশ্চেনটা ছিল যে মানে লাইক, ভাই আমি সরি, আমি আপনার কোশ্চেনটা, আমি সিস্টেম ইঞ্জিনিয়ার কিন্তু আমি ডাটা অ্যানালাইসিস হিসাবে নিজেকে দাঁড় করাতে চাচ্ছি। আপনার এই কোর্সটার মাধ্যমে আমি সেটা বলা লাগবে না, বুঝতে পেরেছি। দেখেন, ডেটা অ্যানালিস্ট হিসেবে দাঁড় করানোর জন্য কোর্স এটা ঠিক আছে, এর থেকে বেশি প্রয়োজন হয় না, বা এটুক মানে প্রয়োজন হয় না বলতে ইনিশিয়াল লেভেলের জন্য দ্যাটস এনাফ। এখন একটা কথা আছে এখানে, কথাটা হলো যে আমরা কন্টেন্ট দিব, এখন এই কন্টেন্টটা অ্যাবজর্ব করতে গেলে আপনাকে বেশ পরিশ্রম করতে হবে, এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি আর্নিং এ যেতে চান বা একটা ক্যারিয়ার কখনো আসলে 6 মাসে ডিফাইন হয় না। 6 মাসে আপনি একটা ক্যারিয়ার শুরু করতে পারেন, বাট একটা ক্যারিয়ার ডিফাইন করতে গেলে মোর টাইম লাগতে পারে। আপনি 6 মাসের মধ্যে হয়েও যেতে পারে, আবার পরবর্তীতে আবার মানে আমি খুব রিয়েলিস্টিক কথা বলি, আমি আপনাকে হোপ দেওয়ার জন্য এমন কথা বলবো না যেটা আপনার ক্ষতি করে। ঠিক আছে, একটা ক্যারিয়ার সুইচ করতে গেলে রিয়েলিস্টিক্যালি 1 বছর ধরেই নিতে হয়। ঠিক আছে, সমস্যা নেই। তো সেইভাবে যদি আপনি ধৈর্য সহকারে, আপনার দেখা যাচ্ছে 6 মাসের আগেও আপনি কোনো একটা কিছু হয়ে যেতে পারে, আবার ধরে নিতে হতে পারে যে আমার 1 বছর 1.5 বছর ওয়েট করা লাগতে পারে। সেইভাবে যদি আপনি পেশেন্সের সাথে মানে শেষ করতে পারেন, আশা করি ইনশাল্লাহ আপনি ইজিলি ক্যারিয়ার সুইচ করতে পারবেন, এবং এটা একটা ভালো ক্যারিয়ার। এটা আমি সুইচ করার জন্য একটা গুড ক্যারিয়ার এটা। জি, আপনাদের চেষ্টা থাকবে আর আমারও চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে বেস্ট করার ট্রাই করব। হ্যাঁ, হুমায়রা তাবাসসুম আপু প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছি আমার আসলে 2টা পয়েন্ট। একটা হচ্ছে আমার যেটা রিলেভেন্ট, সেটা হচ্ছে আমি হচ্ছে নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে, তো এখানে আসলে সবার কথা শুনে আমার মনে হচ্ছে সবাই মোটামুটি টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসা। তো এই জিনিসটা কি প্রবলেম হতে পারে কিনা, যেটা একজন ভাইয়া মনে হয় যে বিকাশে জব করে উনিও বলছিলেন যে আমরা যেটা জানি না সেটাও আমাদের যাতে সবকিছু আর কি আমরা ক্লিয়ার করে নিই। বাট অনেক ক্ষেত্রে আসলে কাজ করতে গেলে বা কোর্স করতে গেলে দেখা যায় কি যেটা আসলে একটু হাই লেভেলের থাকে, স্টুডেন্ট অনেক তাড়াতাড়ি ক্যাচ করে ফেলে, মেন্টররা সেটা আসলে এলাবোরেট করে না। আই হোপ দ্যাট এটা এখানে হবে না। আর একটা জিনিস হচ্ছে ডেটা অ্যানালিসিসটা আসলে আমি সেলসে জব করতেছি লাস্ট 8 ইয়ার্স ধরে, তো এখন তো আসলে খুবই কম্পিটিটিভ একটা এরা, আপনারাও জানেন সবকিছু আসলে ডেটা ড্রিভেন। আমি যেখানে আছি সেটা আসলে খুব বেশি সেলস এবং ডেটা ড্রিভেন, যাতে একটা ইন্টারপ্রিটেশন এবং ম্যানিপুলেশন ব্যাপারগুলা খুব ভালো করে আসলে জানা লাগে একটা আউটস্ট্যান্ডিং পজিশনে যাওয়ার জন্য।
এটা একটা ব্যাপার। তো সেটা আমার কতটুকু আসলে সার্ভ হবে সেটা যদি আপনি অ্যাসিওর করেছেন যে এটা আপনারা সার্ভ করার চেষ্টা করবেন। আর একটা জিনিস হচ্ছে যে লাইক সবারই আসলে ফিউচার একটা গোল থাকে। আমি অলরেডি একটা মার্কেট প্লেসে আসলে কাজ করছি, ডিজিটাল মার্কেটিং এও আমার কিছু মানে অ্যাক্টিভিটিস আছে এসইও টেসইও নিয়ে। তো ফিউচারে ডেটা অ্যানালিসিসটাও যেহেতু একটা আসলে ট্রেন্ডিং ব্যাপার, তো সেটাও যদি আমি সুইচ করতে যাই বা এটাও একটা কেরিয়ার পাথ হিসেবে দেখতে চাই, সেটা আসলে কতটুকু অ্যাপ্লিকেবল হবে বা সেটা আসলে কতটুকু ফ্রুটফুল হতে পারে, এটাই জানার ছিল। থ্যাংক ইউ। আমি আপনার কথায় এক কথায় যদি বলি, এটা সরি কথা মনে হয় আটকে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? দেখেন আপু, এটা খুব ইয়াতে যদি আমি বলি যে আপনার আপনার টেনশন করার কোনো দরকার নাই এই বিষয়ে যে ফ্রুটফুল হবে কিনা। ঠিক আছে, আপনি যেই সেক্টরে জব করেন না কেন, আপনার এখন তো সব সেক্টরেই ডেটা লাগে, সেলসে তো কোনো কথা নাই, সেলসে তো প্রচুর ডেটা। তো আপনার আপনার পারপাস এটা খুব বেসিক লেভেলের পারপাস, এটা এমন না যে অনেক ডিপার লেভেলের, এর থেকে অনেক বেশি কিছু শিখবেন, এতটুকু বলতে পারি। আপনার পারপাস সার্ভ করার পরেও অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, ডেফিনেটলি এখন যেহেতু আসলে স্টার্ট করলাম, সো বেসিক লেভেল থেকে আসলে স্টার্ট মানে ইন্টারেস্ট ওখান থেকে গ্রো করতে চাচ্ছি এখন তো আর। না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, আমি খেয়াল করি নাই দাদা আছেন আমাদের, আমার দাদা যে আসছেন আমি খেয়াল করি নাই। আমাদের আরেকজন এক্সেল এর যে টিচার আপনাদের দাদা আছেন, আমি দাদাকে মাত্র দেখি। দাদা কি আছেন? আমি একটু আগেই দাদাকে দেখলাম, দাদা মনে হয় ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা, এনিওয়ে, সো দাদা ছিলেন, আমি পরিচয় করাই দিব এর মধ্যেই। দাদা আমি খেয়াল করি নাই ক্লাসের মধ্যে, আর দেখি নাই। সো এনিওয়ে, আমাদের ছিলেন একজন টিচার, উনি সবার সাথে কথা বলার জন্য ছিলেন, বাট হয়তো আমরা কথা বলছি বিধায় উনি ইয়া করতে পারেন নাই, অথবা কোনো কাজে গিয়েছেন। এনিওয়ে, সো লাস্ট কোশ্চেন, জুবায়ের তানভীর ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার আসলে কোশ্চেনটা ছিল এরকম যে আসলে আমার দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে যেই আমরা যেই সিলেবাসটা দেখলাম বা যেই ধারণাটা পেলাম বা দেখেছি আর কি আপনার যে মডিউলের, সেখানে আমি এতটুকু বলতে পারি যে মানে আমার এই সবগুলো বিষয় নিয়ে অল্প অল্প ধারণা আছে, কিন্তু খুব ভালো মানে মানে এক্সপার্ট আমি না। তো এই ধরনের সিচুয়েশন থেকে আমি আবার একটা জবও করি, যেখানে হয়তো আমার শুধু এক্সেল দিয়েই হয়তো কাজ করা হয়, রিপোর্টিং গুলো সব করা হয়। সেখানে হয়তো এক্সেলের পাওয়ার বিআই না, মানে এক্সেলের যে পাইভট টেবিল আর যে আমাদের যে ভি লুকআপ বা এক্স লুকআপ, এগুলোর মধ্যে হয়তো বা ভিজুয়াল বেসিক দিয়ে কিছু কোড লেখা, এই ধরনের কাজ দিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু মানে আমি কাজ করতে করতেই মানে এই ডাটা অ্যানালিটিক্স বিষয়টার সাথে পরিচয় হয় এবং এটা সবকিছু জানতে পারা আর কি, এবং এই যে পাওয়ার বিআই এইটা সম্পর্কেও জানতে পারা। তো এখন আমার আসলে কোশ্চেনটা হচ্ছে যে যদিও ডাটা অ্যানালিটিক্স অনেক মানে অনেকগুলো বিষয় নিয়ে এই মানে অনেকগুলো এক্সপার্টিস নিয়ে আসলে এই ক্যারিয়ারটা করতে হয়। তো আমার বিষয়টা জানার প্রশ্নটা হচ্ছে যে শুধু পাওয়ার বিআই দিয়ে আসলে আমাদের দেশে এখন কি ধরনের চাহিদা আছে, বা পাওয়ার বিআই একটা মাইক্রোসফটের সার্টিফিকেশনও আছে, তো সেইটার কি ধরনের চাহিদা আছে? আসলে শুধু পাওয়ার বিআই দিয়ে আসলে একটু টাফ হয়ে যায়, শুধু পাওয়ার বিআই দিয়ে হওয়া যায়, করা যায়, শুধু পাওয়ার বিআই দিয়ে আসলে বিজনেস ইন্টেলিজেন্স ডেভেলপার হওয়া যায়। সেটার জন্য আসলে আমাদের দেশের কথা যদি বলি, এসকিউএলটা সাথে একটু জানা লাগে, পাওয়ার বিআই এর সাথে অল্প এসকিউএল জানলে। কারণ কি, এসকিউএলটা আসলে এমন একটা টুলস, একজন ডেটা অ্যানালিস্ট হতে গেলে সে যে কাজই করুক এসকিউএলটা একটু জানা লাগে। ঠিক আছে, সো আপনি যদি শুধু পাওয়ার বিআই নিয়ে করতে চান কোনো ব্যাপার না, আপনি পাওয়ার বিআই অ্যানালিস্ট হতে পারেন। ঠিক আছে, এবং ওই সার্টিফিকেটটা অনেক কাজের সার্টিফিকেট, আপনি যেটা বললেন এটা একটা ভালো, সারা ওয়ার্ল্ডে যথেষ্ট দাম দেয়। আচ্ছা, আর আমার জাস্ট আরেকটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরেন যদি যেই টপিক গুলো বললেন যে যেমন ধরেন একটু ম্যাথমেটিক্স জানা, মানে স্ট্যাটিস্টিক্স স্পেসিফিক্যালি,
বা একটু এসকিউএল জানা, একটু একটু না ভালোভাবে, মানে ভালোভাবে, মানে আমি একটু বলতে বোঝাচ্ছি যে মানে পার্ট গুলো আর কি। হ্যাঁ যাই হোক, মানে এগুলো ধরেন সবকিছুই ধরেন গ্র্যাব করা, এবং আপনারা একটা ভালো কাজ করছেন, আপনারা একটা শেষ করে আরেকটা, এটা অনেক ভালো লাগছে আমার কাছে। ওই এইভাবে ধরেন যদি আমরা আগাই, তো সেই ক্ষেত্রে ধরেন আমরা যেহেতু অনেকে জব করি বা ইয়ে করি, মানে এমনিতে জাস্ট এভারেজ, আমি বুঝতে পারতেছি যে সবাই তো আর একরকম না, তো তারপরেও মানে এমনকি আপনি একটা ধারণা দিতে পারেন যে সপ্তাহে 2 দিন ক্লাসের বাহিরে আমাদের পার সপ্তাহে আনুমানিক কেমন সময় মানে দেওয়া লাগতে পারে, বা আমরা কি ধরনের প্রিপারেশন রাখতে পারি যে আমাদের এই এতটুকু সময় আমাদের স্টাডি করার জন্য বা গো থ্রু করার জন্য লাগতে পারে? 15 ঘন্টা খুব ভালো, 15 থেকে 20 ঘন্টা করতে পারলে খুব ভালো হয়, স্টাডি করতে পারলে পার উইক। 15 থেকে 20 ঘন্টা এটা খুব ভালো হয়। ধরেন রেগুলার 2.5 ঘন্টা 3 ঘন্টা, ঠিক আছে, এটা খুব ভালো হয়। থ্যাংক ইউ, আমার এটাই জানা ছিল। রেগুলার ধরেন 3 ঘন্টা করতে পারলে খুব বেটার হয়, এর থেকে নিচে। আচ্ছা, কোশ্চেন শেষ, আজকে কোশ্চেন করবো। একজন আপু হাত তুলেছেন, লাস্ট কোশ্চেন আমি একটু নিয়ে নিই। হ্যাঁ, আজমেরি সুলতানা আপু প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আপু। আশা করছি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। সবারই কম বেশি অনেক কিছু জানা আছে। আমার ডাটার ম্যানেজমেন্ট বলি বা ডাটার নিয়ে পড়াশোনা বলি, এই সম্বন্ধে আমার কোনো পড়াশোনা নেই বললেই চলে। আজকে মনে হয় না আমরা নতুন কিছু শিখেছি, এটা একটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল। তো আমাদের সপ্তাহে 2টো ক্লাস করছি, শুক্র এবং শনি, তাই তো? জি জি জি। টাইমটা অ্যাজ ইউজুয়াল 9:30 থেকে 11টা 11, রাইট? জি 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 জি। আমার কথা হচ্ছে যে কালকেও একটা ক্লাস, কালকে তো নাই না আমার, কালকে নাই, ফ্রাইডেতে। আমার জন্য যদি একটু বলে দিতেন যে আমি কোন জিনিসগুলো একটু দেখলে উইকে নেক্সটে আপনারা যে ক্লাসটা শুরু করবেন ফ্রাইডেতে, যেহেতু আমার আগের কিছুই নাই এই সম্বন্ধে জানা, তো আমার হোমওয়ার্ক কিছুটা করে থাকলে হয়তো আমার আপনাদের কথা বুঝতে সুবিধা হতো, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আপনারা মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকে লিংক দিয়েছেন, সেটা আপনারা পাশাপাশি যদি কাইন্ডলি ইমেইলেও দিয়ে দেন তাহলে সুবিধা হয়। আমার একটু আজকে জয়েন করতে একটু মানে সময় লেগেছে, কারণ আমার ওই ট্যাব থেকে ওই মেসেঞ্জারে করতে অসুবিধা হচ্ছিল, এই আর কি। থ্যাংক ইউ। এই রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন, এই রেকর্ডিংটাও আপনাদের দিয়ে দেওয়া হবে, অ্যাজ ওয়েল এস ওই যে আপনাদের যে ইয়াটা ওই গ্রুপের, মানে সরি ওই যে আমাদের যে মডিউলটা, ওই মডিউলে দেখবেন যে এক্সেলের যে ইয়াগুলো আছে, এক্সেলের প্রথম ক্লাস, ওই প্রথম ক্লাসেই মানে প্রথম ক্লাসে ওখানে যেটা লেখা আছে এটাই আলোচনা হবে প্রথম দিন। এক্সেল প্রথম তো কালকে মানে আপনার প্রথমে তো আমাদের প্রথম মডিউলে এক্সেল আছে, সো এক্সেলের প্রথম যে ক্লাস ওইটুকু দেখে আসবেন। যে পুরো এক্সেল নিয়ে আর কি প্রথম মডিউলটা হচ্ছে, এই তো এক্সেল প্রথম মডিউলে। জি, প্রথম ক্লাসে যে টপিকস গুলো আছে ওই টপিকস গুলো দেখে আসবেন, আগে থেকে স্টাডি করতে গেলে একটু দেখে আসবেন, আপনার সুবিধা হবে। জি ভাইয়া, পাশাপাশি যদি ইমেইলেও এই জিনিসগুলো থাকে, ধরেন কারো কোনো একটা ডিভাইসে মেসেঞ্জার কোনো কারণে ওপেন হচ্ছে না, তখন খুব দ্রুত ওইটা আর কি ইয়ে করা যায়। পাশাপাশি যদি ইমেইলেও এই লিংক বা এগুলো যদি দিয়ে রাখেন, মানে এটা আমার অবজারভেশন আর কি, যেটা আমি পার্সোনালি ফেস করে। আমরা গুগল ক্লাসরুম যখন খোলা হবে তখন একেবারে ওইটা আমরা পিন করে দিব মডিউল, আরো কিছু কিছু জিনিস। পাশাপাশি ইমেইল অ্যাড্রেসেও যদি পাঠানো হয় আমার মনে হয় খুব ওইটা অটো ইমেইলে, মানে গুগলে তো আসলে গুগল ক্লাসরুমে তো আপনার ইমেইল দিয়ে ইয়ে করা হয়, তো ওটা ইমেইলেই থাকবে আর কি। ইমেইলে বলতে লাইক ওখানে থাকবে, ওখানে আপনার যে কোনো কিছু হইলে ওখানে আমি যখনই ওইটা রাখবো তখন অটোমেটিক্যালি আপনার একটা মেইল যাবে। জি ভাইয়া, এইটাই আর কি। থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? সো ওইটা আপনার মেইলে যাচ্ছে, সমস্যা নেই। আমরা যখন ওইখানে লিখে দিব যে কোর্স মডিউল, লিখে যখন ওইটাকে অ্যাটাচ করে দিব অটোমেটিক্যালি আপনার কাছে একটা মেইল যাবে যে কোর্স মডিউল নামে একটা কিছু অ্যাটাচ করা হয়েছে। ভাইয়া, কোর্স মডিউল বা কি কি সাবজেক্ট আমরা পড়বো এগুলো তো আপনারা অলরেডি সবই আছে। হ্যাঁ, ওইটা আছে। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। এটা কি হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জারে? মেসেঞ্জারে আজকে দিয়েছি, কিন্তু আপনার ওইখানে অ্যাড করে দিব, সমস্যা নেই। ইয়াটা খুললে এটা মনে হয় কাল পরশু বা বৃহস্পতিবার দিন খুলতে পারে, আমরা অ্যাড করে দিব। ক্লাসের আগের থেকে এগুলো আপনারা পাওয়া শুরু করে দিবেন, নো প্রবলেম। বৃহস্পতিবার যাবে না মনে হয়, বুধবারের দিন খুলে ফেলবে, ঠিক আছে?
ঠিক আছে, আপনারা ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ মানে পরবর্তী আপনার সাথে যেদিন দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনারা ক্যারি অন করেন, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।